ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন। আমি আজকের একটা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সেই সিক্রেট টেকনিকগুলোই শেখাবো, যে সিক্রেট টেকনিকগুলোর কারণে কোনো একজন ফ্রিল্যান্সার অনেক অনেক কাজ পায়, আবার কোনো একজন ফ্রিল্যান্সার টোটালি কোনো কাজ পায় না। পার্থক্যটা খুবই সামান্য। সেই কৌশলগুলোকে, সেই সিক্রেট কৌশলগুলো আমরা শিখবো, যে আমরা কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করব, ইন্টারভিউ করে কিভাবে বায়ারকে ম্যানেজ করব, ম্যানেজ করে আমরা একটার পর একটা বড় বড় কাজ আমরা কি হায়ার হবো। ওকে, তো কোনো একজন ফ্রিল্যান্সার যতই ভালো কাজ জানুক না কেন, সে যদি ভালোভাবে বায়ার ম্যানেজমেন্ট যদি করতে না পারে, বায়ারের সাথে যদি ভালোভাবে ইন্টারভিউ যদি করতে না পারে, তাহলে সে যতই ভালো কাজ জানুক না কেন, সেগুলো কোনোই কাজে আসবে না। ওকে, তাহলে আমরা আজকের এই ক্লাসটা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের আনুমানিক 2 ঘন্টা ক্লাস হবে। তো 2 ঘন্টা ধৈর্য সহকারে যারা বসতে পারবেন, ধৈর্য সহকারে যারা শুনতে পারবেন, তারা কাজ নিয়ে তাদের কখনোই প্রবলেম হবে না। ইভেন আমাদের স্টুডেন্টের এত কাজ আসে, হ্যাঁ, যে একা কাজ আর করতে পারে না, শেষ পর্যন্ত প্রোফাইলটাকে কি করতে হয়, মানে একা তো কাজ করতে পারে না, তখন অনেক দলবল নিয়ে কাজ করে। একসময় দলবল নিয়েও কাজ করতে পারে না, তখন প্রোফাইলটাকে কি করতে হয়, মানে হাইড করে রাখতে হয়। ঠিক আছে, ওই ভ্যাকেশন মোডে দিয়ে দিতে হয়, যেন কোনো বায়ার হায়ার করতে না পারে। ঠিক আছে, তো আমি সেই সিক্রেট কৌশলগুলো আপনাদেরকে শেখাবো, কিভাবে যে আমাদের স্টুডেন্টরা কিভাবে একটার পর একটা কাজ পায়, হ্যাঁ, অন্য কেউ কেন পায় না, আপনি কেন পাবেন। তো আজকে যদি শেষ পর্যন্ত যদি আপনি এই ক্লাসটা যদি থাকেন, সেই সিক্রেট কৌশলগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার বাকি জীবনে কখনো কাজের কখনো অভাব হবে না, ফ্রিল্যান্সিং এর কাজের কখনো অভাব হবে না। এবং সবাই 1 মাসের মধ্যেই কাজ পাবেন, এবং যদি 100% এই ক্লাসটাকে ফলো করেন, 1 মাসও লাগবে না, 15 দিনের মধ্যে কি কাজ পাবেন 100%। দেখি আমি জনগণকে একটু দেখি, আপনারা কি প্রস্তুত আছেন ক্লাসটা করার জন্য? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই প্রস্তুত আছেন। আমি একটু দেখি আপনাদেরকে। আমার সাথে যুক্ত আছেন ইকবাল। ইকবাল কোত্থেকে? খিলগা থেকে, ঢাকা থেকে। খায়রুল আলম দাঁড়ান, খায়রুল আলম কোত্থেকে? এখন কোথায় আছেন সেটাই ফ্যাক্ট, আপনি হলেন চুয়াডাঙ্গা থেকে, তাই তো? এই মুহূর্তে আপনি আছেন চুয়াডাঙ্গাতে। তারপর আমি দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম। জি স্যার, শহীদুল ইসলাম স্যার। হ্যাঁ, শহীদুল ইসলাম, আপনি কোত্থেকে? স্যার এই মুহূর্তে স্যার মৌলভীবাজার স্যার। মৌলভীবাজার, ঠিক আছে। তারপর আছে রোকন তো আমাদের পুরাতন স্টুডেন্ট। হ্যাঁ রোকন, কই রোকন, মাইক পাচ্ছি না তো আমি। হ্যাঁ রোকন, ভালো আছেন? ওর মাইকটা মিউট করা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি কোত্থেকে? আমি স্যার পিরোজপুর থেকে স্যার। ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি শামীম হোসাইন। শামীম কোত্থেকে? ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি নূরগনি। ওকে। সাজিয়া ইসলাম খান। সাজিয়া কোত্থেকে? আগ্রাবাদ থেকে চট্টগ্রাম, ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি ASEN, এটার উচ্চারণ কি হবে? আসেন, এটা কি আসেন বসেন এরকম? হাসান হবে? এটা কি আসান? আপনার মাইকটা মিউট করেন। আচ্ছা, আমি আপনার মাইকটা মিউট করা। হ্যাঁ বলেন, আপনার নাম কি? শুনতে পাচ্ছি না, আপনার মাইকে একটু প্রবলেম আছে। যাও, এটা ঠিক করে নেবেন মাইকটা। নতুন জয়েন করলে এরকম হয়, হ্যাঁ, মাইকটা ঠিকভাবে কাজ করে না। তারপর আছেন বেলায়েত, আপনি কোত্থেকে? মাইকটা আনমিউট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্সিগঞ্জ থেকে স্যার। ঠিক আছে। তারপর আছে লিটন, আপনি কোত্থেকে? খুলনা থেকে, ঠিক আছে। তারপর আমাদের এখানে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, বাহরাইন থেকে, হ্যাঁ, প্রায় সবাই আছেন। আমি ইন্ডিয়ার ওনাদেরকে পাবো হয়তো। যাই হোক, সবাই আছেন। মাসুম, রাসেল, ওকে, রিয়াদ, তুহিন, ঠিক আছে। তাহলে আমি ক্লাস শুরু করছি। আমি দেখতে পাচ্ছি সুজয়া চট্টগ্রাম থেকে। সুজয়া, ভালো আছেন? ঠিক আছে, ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা শিখবো
সেই সিক্রেট কৌশলগুলা, যে কৌশলগুলো শিখলে আপনি 100% কি কাজ পাওয়াটা কোনো ব্যাপার না। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। মানসিকভাবে একেবারে শান্ত হয়ে যান একটা লম্বা ক্লাস করার জন্য, একটা দীর্ঘ ক্লাস করার জন্য মানসিকভাবে একেবারে রিল্যাক্সড হয়ে যান। হ্যাঁ, এবং যে জিনিসগুলো আপনি শিখবেন এটা সারা জীবনের জন্য শিখবেন, সারা জীবনের জন্য। হ্যাঁ, তো সারা জীবনের জন্য যখন আমরা কোনো কিছু শিখি অবশ্যই সেখানে কি 100% মনোযোগ। আপনার ফোনটাকে সুইচ অফ করে দেন, দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, ঠিক আছে? কোনো কিছু করবেন 100% মনোযোগ দিয়ে ক্লাস করেন, 100% মনোযোগ দিয়ে শুনেন। এবং ক্লাস শেষে আমাকে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনি যা শিখবেন কি জন্য? অস্থায়ীর জন্য না, স্থায়ীভাবে সারা জীবনের জন্য শিখবেন। ওকে, একদমই রিল্যাক্সড হয়ে যান। ওকে, তাহলে প্রথমত হলো বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, মানে আমরা তো শিখবো কি ইন্টারভিউ, বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবো, ওকে, কিভাবে কাজ নেব। আচ্ছা, এখন কথা হলো বায়ারের সাথে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে। বায়ার রিকোয়েস্ট দুই জায়গা থেকে আসে, দুই জায়গা থেকে। দেখুন, আমরা ফাইবারে যাচ্ছি। নতুন যারা ফাইবার অ্যাকাউন্ট যারা এখনো তৈরি করেন না, আপনারা বিষয়টা এখনো বুঝবেন না। হ্যাঁ, জাস্ট ফাইবার অ্যাকাউন্ট মনে করেন, নতুন যারা এখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন নাই, মনে করেন যে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। ওকে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারটা এইভাবে কি আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে আপনি দেখবেন। ওকে, এইভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে দেখবেন। দেখার পর আমি আমার ফাইবারের প্রোফাইলে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট। তাহলে নতুনরা যারা কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন না, আপনারা ফাইবার অ্যাকাউন্ট করলে এইভাবেই দেখবেন। আশা করি ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে যাচ্ছি প্রোফাইলে। ওকে, কোথায় যাচ্ছি? ফাইবার অ্যাকাউন্টে আমাদের প্রোফাইলে যাচ্ছে। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা দুইটা অপশন পাবো। দুইটা অপশন দেখেন, একটা হচ্ছে সুইচ টু বাইং আর একটা হচ্ছে সুইচ টু সেলিং। ওকে, দুইটা অপশন আমরা পাবো। আমি যদি এখানে ক্লিক করি সুইচ টু বাইং, মানে আমি প্রথমে গেলাম আমাদের প্রোফাইলে। হ্যাঁ, প্রোফাইল থেকে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, সুইচ টু বাইং, এটা কি হয়ে গেছে, একটা মোড হয়ে গেছে। আবার যদি সুইচ টু সেলিং দিই আরেকটা হয়ে গেছে। তাহলে আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বাইং, তার মানে হলো আপনি এখন কি সেলিং মোডে আপনি আছেন, মানে আপনি একজন ফ্রিল্যান্সার মোডে আপনি আছেন। এই ফাইবার অ্যাকাউন্ট থেকে বায়ার হিসেবে কাজ দেওয়া যায়, মানে একটা অ্যাকাউন্ট থেকে ফাইবারের একটা অ্যাকাউন্ট থেকে বায়ার হিসেবে কাজ দেওয়াও যায়, আবার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করাও যায়। দুইটা মোড থাকে। ওকে, দুইটা মোড। তাহলে তার মানে এখন আমাদের এখানে কি করা আছে, এটা কি ফ্রিল্যান্সার মোডে এটা খোলা আছে। হ্যাঁ, বাট আপনি যদি বায়ার মোডে যদি খুলতে চান, এই যে সুইচ টু বাইং, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা বায়ার মোডে চলে আসবে। ওকে, বায়ার মোড, আমাদের বায়ার মোডটা দরকার নাই, আমরা যাবো কি সবসময় আমরা ক্লিক করবো সুইচ টু সেলিং। তাহলে সুইচ টু সেলিং এ ক্লিক করলে আমরা এখন কোন মোডে আছি? আমরা এখন আছি সেলার মোডে। ওকে, মানে সেলার মানে হলো ফ্রিল্যান্সার। আমরা বলি ফ্রিল্যান্সার, কিন্তু এই ফাইবার বলে যে সেলার। কি মানে কিসের সেলার? মানে বিক্রেতা। কিসের বিক্রেতা? ইন্টেলেকচুয়াল সার্ভিস বিক্রেতা। ওকে, আমরা হলাম সেলার। ফাইবারের ভাষায় আমরা কি সেলার। হ্যাঁ, আমরা বিক্রি করি। কি বিক্রি করি? আমাদের মেধা আমরা কি বিক্রি করি, মানে মেধা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক আমরা কি করি। ঠিক, একজন ব্যাংকের ম্যানেজারে কি করে, সেও একজন সেলার। হ্যাঁ, একজন এই গ্রাফিক ডিজাইনার, সেও একজন সেলার। একজন আর্কিটেকচার, একজন ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু সেলার। তারা সবাই কি সেল করে? নিজের ব্রেন সেল করে। ওকে, ব্রেন সেল করে বলতে ব্রেন সার্ভিসটা কি সেল করে, সে যা শিখছে সেটা দিয়ে কোনো একটা সার্ভিস দিয়ে সেই সার্ভিসটা সেল করে। সেই কারণে আমরা সেলার, ফাইবারের ভাষায় সার্ভিস সেলার। ওকে, তাহলে আমরা সেলিং মোডে আসলাম। এখন সেলিং মোডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই যে মেসেজ একটা অপশন দেখতে পাচ্ছি, আর একটা অপশন দেখতে পাচ্ছি মোর। ওকে, মোর। তাহলে দেখেন কোনো বায়ার যদি আপনাকে সরাসরি যদি আপনাকে মেসেজ করে, হ্যাঁ, আচ্ছা, এখন মেসেজ করবে কেন? প্রথমত আপনি যখন গিগটা যখন পাবলিশ করবেন, আমি খুব স্পিডে যাচ্ছি, আমি তখন খুব স্লোলি ছিলাম, এখন আমি স্পিডে যাব। হ্যাঁ, দেখেন আপনি যখন আপনার গিগটা যখন পাবলিশ করেছেন, আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম যে আমরা একটা গিগ তৈরি করব, সেই গিগটা আমরা পাবলিশ করব, তাই তো? পাবলিশ করার পরে এতটুকু পর্যন্ত আসছে। হ্যাঁ, পাবলিশ করার পর গিগটা কি হবে? বায়ার আমাদেরকে অফার করবে। হ্যাঁ, আমি যখন গিগটা পাবলিশ করব, পাবলিশ করার পরে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম গিগ কিভাবে তৈরি করব, গিগ কিভাবে পাবলিশ করব। ওকে, আপনারা ভালোভাবে গিগটা আশা করি তৈরি করেছেন। তৈরি করার পর অনেকে গিগটা পাবলিশ করেছেন। পাবলিশ করার পরের কাজ কি? বায়ার রিকোয়েস্ট আসবে। আপনার যে অফারটা, সেই অফারটা বায়ারটা দেখবে, দেখার পর আপনাকে অফার করবে। হ্যাঁ, যে আমি একটা বললাম কি, আমি ডাটা এন্ট্রির কাজ করব। হ্যাঁ, আমি একটা গিগ আমি কি তৈরি করলাম, তাই তো? যে গত ক্লাস আমরা যে গিগটা আমরা তৈরি করেছি, দেখুন, আমরা যে গিগটা তৈরি করেছি, সেটা হচ্ছে কি, আমরা একটা গিগ তৈরি করব। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম যে আমরা একটা গিগ তৈরি করব, সেই গিগটা আমরা পাবলিশ করব। ওকে,
কি হলো? তাহলে আমরা যে গিগটা আমরা গত ক্লাস আমরা তৈরি করেছি যে আমরা ডাটা এন্ট্রির কাজ করব, ওয়েব রিসার্চের কাজ করব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই সব কিছু আমরা কি করব, তাই তো? হ্যাঁ, এই যে আমাদের এই অফারটা, আমি কি কাজ করব, হ্যাঁ, এটা আমার টাইটেল, এটা আমার ব্যানার, এটা আমার ডেসক্রিপশন, হ্যাঁ, কি কাজ করব, কি কি সুবিধা দেবো, সব কিছু আমি বিস্তারিতভাবে লিখে আমি একটা প্যাকেজ তৈরি করলাম। প্যাকেজ তৈরি করার পর প্যাকেজটাকে যখন আমি পাবলিশ করব, পাবলিশ করার পর অনেক অনেক বায়ার আমার কি এই প্যাকেজটা দেখবে। হ্যাঁ, দেখার পর তাদের মধ্যে অনেকেই আমার এই প্যাকেজটা কিনতে চাইবে, মানে আমাকে হায়ার করতে চাইবে। তো হায়ার করার জন্য তারা কি করবে? তারা আমাকে মেসেজ করবে। কোথায়? এখানে মেসেজ। ওকে, তাহলে মেসেজে যদি কোনো একটা বায়ারের মেসেজ আসে, তার মানে কি? তার মানে হলো ওই বায়ারটা আপনাকে কি করছে, আপনাকে পছন্দ করছে, আপনার এই গিগটাকে পছন্দ করছে, আপনি বলছেন ডাটা এন্ট্রির কাজ করবেন অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, আপনার এই জিনিসটা বায়ার পছন্দ করছে, পছন্দ করাতে সে বায়ার কি করতে চাচ্ছে? আপনার সাথে কানেক্ট হবে। বায়ার যখন আপনাকে মেসেজ করবে, আপনি এখানে বায়ারের মেসেজটা পেয়ে যাবেন। মেসেজ থেকে কোথায়? ইনবক্স। তাহলে বাইরের মেসেজগুলো আপনি কোথায় পাবেন? মেসেজের দুইটা পার্ট, একটা হলো নোটিফিকেশন আর একটা হলো ইনবক্স। নোটিফিকেশন জিনিসটা কি? এটা হলো ফাইবার যখন আপনাকে বিভিন্ন বিষয়ে যখন নোটিফাই করবে, এটা হলো ফাইবারের জন্য বক্স। ফাইবার আপনাকে বিভিন্ন বিষয় এখানে জানাবে নোটিফিকেশনসে। আর বায়ার যখন আপনাকে কোনো বিষয় জানাবে, সেটা হচ্ছে ইনবক্সে। ওকে, তাহলে আপনার গিগটা দেখার পর বায়ার যখন আপনাকে মেসেজ করবে, আপনি সেই মেসেজটা কোথায় পাবেন? মেসেজ থেকে ইনবক্স। ওকে, আমরা এখানে বায়ারের মেসেজগুলো পাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। ইনবক্স থেকে যে আমরা যদি খুলি, ওপেন করি, কি পাবো? বায়ারের সাথে কনভারসেশন আমরা পাবো। এই যে বায়ারের সাথে আমরা কনভারসেশন করতে পারবো, এবং এখানে আমরা কি পাবো? এই যে একটা টেক্সট বক্স পাবো, আমরা লিখতে পারবো, চ্যাট করতে পারবো। বায়ার একটা বলবে, আমি একটা বলবো, এইভাবে আমরা বায়ারের সাথে কি করতে পারবো? চ্যাট করতে পারবো। ঠিক আছে? এই যে আমরা চ্যাট বক্স পাচ্ছি, আবার চ্যাট বক্সের নিচে এখানে ইমোজি পাচ্ছি, কুইক রেসপন্স, তারপর এখানে এই অ্যাটাচমেন্ট করার পাচ্ছি, আবার এখানে ক্রিয়েট এন্ড অফার তৈরি করার অপশন পাচ্ছি। হ্যাঁ, আবার এখানে একটা ড্রপ ডাউন লিস্ট পাচ্ছি, স্টার্ট এ নিউ লাইন, হ্যাঁ, সেন্ড এ মেসেজ। ওকে, আবার এখানে সেন্ড। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো বায়ারের সাথে চ্যাট করার কি একটা প্ল্যাটফর্ম। কোন একটা বায়ার আপনার গিগটা বায়ার পছন্দ করছে, পছন্দ করার পর বায়ার আপনাকে এখানে বলবে যে হাই, আমি তোমার, হ্যাঁ, হ্যালো, তুমি কেমন আছো, আমি তোমার গিগটা দেখেছি, আমি তোমার সার্ভিসটা কিনতে চাই, তুমি কি আমার জন্য কাজ করতে পারবে, আমার এই কাজ। তখন বলবো যে হ্যাঁ, আমি কাজ করতে পারবো। ঠিক আছে, বায়ার বলবে যে তুমি কি ওই কাজটা পারো, তোমার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি কি অভিভাবক কাজটা করতে পারবে? হ্যাঁ, পারবো। হ্যাঁ, তারপর তুমি এই কাজের জন্য কত টাকা নিবে? হ্যাঁ, আমি এত টাকা নেবো। ঠিক আছে, এত টাকা নেবো। এইভাবে বায়ারের সাথে কি আপনার সাথে কনভারসেশন হবে। তো এখানে কনভারসেশন করার সময় বায়ার আপনাকে এক পর্যায়ে জিজ্ঞেস করবে, এক পর্যায়ে আপনাকে বলবে যে তুমি একটা আমাকে অফার তৈরি করে দাও। অফার, মনে করেন বায়ারের সাথে আপনি টুকটাক কথাবার্তা বলতেছেন। এই টুকটাক কথাবার্তাগুলো বলার জন্য ইংলিশ জ্ঞান খুব বেশি লাগে না। ফ্রিল্যান্সিং করার জন্য খুব ভালো বাংলা জানতে হয়, ভালো ইংলিশ একদমই জানতে হয় না। একটা ক্লাস 5 এর ছেলে বা একটা ক্লাস 8 এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে, অতটুকু ইংলিশ দিয়ে খুব ভালো ফ্রিল্যান্সিং করা যায়। আমি সবাইকে প্রথমবার আমি আশ্বস্ত করতেছি যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানা লাগে না। কি জানা লাগে? খুব ভালো বাংলা জানতে হয়, নট ইংলিশ, ভালো বাংলা। আমি একটু জনগণকে দেখি, বলেন আপনারা আমার সাথে একটু বলেন যে ফ্রিল্যান্সিং করার জন্য কি লাগে? ভালো ইংরেজি জানতে হয় নাকি ভালো বাংলা জানতে হয়? কই, ভালো বাংলা জানতে হয় 1, বা ভালো ইংরেজি জানতে হয় 2? দেখি দেখান তো কি কি জানতে হয়। সবাই আমাকে, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, আপনারা সবাই এক দেখাচ্ছেন, আপনার সাথে একমত পোষণ করেছেন, কিন্তু আসলে মন থেকে একমত পোষণ করেননি। স্যারা কি বলেন? সারা জীবন জানতেছি ফ্রিল্যান্সিং মানে ইংরেজিতে যদি ভালো নাই জানি, তাহলে ফ্রিল্যান্সিং করবো কেমনে, বাইরের সাথে কথাবার্তা বলবো কেমনে? হ্যাঁ, আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি। ঠিক আছে, আপনারা আশা করি একটু পরে মন থেকে আমার সাথে এগ্রি হবেন। বিষয়টা হলো, আমি যখন বাইরের সাথে কথা বলবো, কথা বলার সময় আমি যদি বায়ারকে বলি, হ্যাঁ, যে আমি গরুর মাংস খাবো, কি খাবো? গরুর মাংস খাবো। হ্যাঁ, এখন আমি গরুর মাংস ইংরেজি হলো বিফ, আমি বিফ জানি না। হ্যাঁ, আমি বায়ারকে বললাম যে আমি কাউ খাবো। হ্যাঁ, তাহলে কি মনে করেন আপনি রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি বিফ, বাইরে ওয়েটারকে বলেন যে তুমি বিফ নিয়ে আসো, এটা হবে সঠিক, বাট আপনি বিফ জানেন না। হ্যাঁ, আপনি যদি ওয়েটারকে বলেন যে তুমি আমার জন্য কাউ নিয়ে আসো, তো কাউ মানে কি? সরাসরি জ্যান্ত গরু। ওয়েটারকে আপনার জন্য জ্যান্ত গরু নিয়ে আসবে না, সে আপনার জন্য গরুর মাংসই কি নিয়ে আসবে, তাই তো? তো এখন কথা হলো,
আমরা ঠিক এভাবে বুঝাতে পারলেই হবে, মোটামুটি বুঝাতে পারলেই হবে। হ্যাঁ, সহজ সরল ল্যাঙ্গুয়েজ আমরা বুঝাতে পারলেই হবে। যে জিনিসটা আমার মনে আছে, যেমন আমি গরুর মাংস খাবো, আমার গরুর মাংস ইংরেজি কি আমি জানি না, বাট মনে কি আছে আমার গরু। গরু তো আমি জানি, গরুই বলবো, বাইরেকে সেটা বুঝে নিবে, ওয়েটার যেরকম বুঝে নিবে বাইরেও সেরকম কি এটা বুঝে নিবে। ওকে, তো আমাদেরকে খুব ভালো ইংরেজি জানার দরকার নাই বাইরের সাথে কাজ করার জন্য। মোটামুটি আমরা কি বাংলা ভাষাটা ভালোভাবে জানবো, আমি কি বলতে চাচ্ছি, আমার মনের ভিতরে কি আছে সেটা আমাকে একদম ক্লিয়ার হতে হবে। আমি যদি ক্লিয়ার হতে পারি তাহলে আমি কি বাইরকে খুব সহজ আমি বুঝিয়ে বলতে পারবো। এখন এই বুঝিয়ে বলার সময় যদি আমি শব্দ নিয়ে যদি আটকে যাই, তারপরে খুব একটা কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ আমি কথাটাকে ঘুরিয়ে বলতে পারবো, আমি কথাটাকে শব্দটা ফাইন্ড আউট করতে পারবো। আমি যদি বাইরকে বলি যে আমি পুঁই শাক দিয়ে ভাত খাবো, হ্যাঁ, এখন আমি বললাম পুঁই শাক দিয়ে ভাত খাবো, ঠিক আছে, আমি খাবো ইট, ওকে, আমি, হ্যাঁ, এখন ভাত খাবো পুঁই শাক দিয়ে। এখন পুঁই শাকে এসে আমি কি আটকে গেছে, পুঁই শাকে এসে যদি আমি আটকে যাই, আমি গুগল সার্চ করে পাবো না পুঁই শাকের ইংরেজি কি, তাই না? সুতরাং যে কোনো একটা শব্দ আপনি যদি ইংরেজি গুগলে যদি সার্চ করেন, গুগল ট্রান্সলেটে যদি আপনি বাংলায় যদি লেখেন পুঁই শাক, হ্যাঁ, পরশুকর পু এইভাবে বাংলায় লিখে যদি আপনি সার্চ করেন, পুঁই শাকের ইংরেজি আপনি কি পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবেই। হ্যাঁ, সুতরাং আমি খাবো, আমিও পারি, খাবো পারি পুঁই শাক, ইংরেজিটা বের করলাম, বের করে বাইরকে আমি বললাম, তাই তো? আচ্ছা, আবার অনেকে অনেক বেশি স্মার্ট, অনেকে মনে করে যে কি, যে ট্রান্সলেট দিয়ে সবকিছু করা যায়, ট্রান্সলেট। হ্যাঁ, গুগল ট্রান্সলেট কখনো ইউজ করবেন না, গুগল ট্রান্সলেট কোনোভাবে ইউজ করা যাবে না, ঠিক আছে? এখন আমি যদি গুগল ট্রান্সলেটকে বলি, দেখেন কেন ইউজ করা যাবে না, আমি যদি তাকে বলি যে আমি আকাশ থেকে বললাম, হ্যাঁ, আমি আকাশ থেকে বললাম, তার কথা শুনে আমি আকাশ থেকে বললাম, এটা যদি আমি লিখি, আমরা সবাই সেটা বুঝি। সাজিয়া বলেন, তার কথা শুনে আমি আকাশ থেকে বললাম, এটার মানে কি? আমি হেলিকপ্টারে করে আকাশে উঠছিলাম, উঠে তার কথা হেলিকপ্টারে এসে আমাকে কোনো একটা কথা বলছে, তার আমি হেলিকপ্টার থেকে আমি পড়ে গেলাম, এরকম? বলেন, তার কথা শুনে আমি আকাশ থেকে বললাম, সেরকম বিষয়টা কি? হ্যাঁ, আশ্চর্য হয়ে যাও, আশ্চর্য হয়ে যাওয়া। কিন্তু আমি দেখেন, আমি যদি গুগল ট্রান্সলেটকে যদি বলি, তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, হ্যাঁ, এটা চাইনিজে আসছে, আমি ইংলিশে করি, তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, আই ফেল ফ্রম স্কাই লিসনিং টু হিম। এটা কি হয়েছে? না অদ্ভুত না বিষয়টা? এখানে কি এই আকাশ থেকে পড়াটা, আই ফেল ফ্রম দ্য স্কাই, এটা তো আমি বুঝতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি কি, আমি আশ্চর্য হলাম, আমি সারপ্রাইজড হলাম, তাই তো? সুতরাং গুগল ট্রান্সলেট, গুগল হলো মানুষ, ওরা মানুষ না, ওরা হলো কি অমানুষ, তাই না? ওরা মানুষের মতো কখনোই, অমানুষ বলতে কি, তারা হলো কম্পিউটার সিস্টেম, তারা কখনোই মানুষের মতো চিন্তা করতে পারবে না। হ্যাঁ, মানুষের মাথা অনেক 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 ফাস্ট, হ্যাঁ, যেটা কম্পিউটার সিস্টেমের চেয়ে 1000 গুণ ফাস্ট। কারণ আমরা ছোট্ট করে কেউ বললে আমরা বুঝবো যে আকাশ থেকে পড়লাম মানে সে আসলে কি এটা বুঝতে চাচ্ছে, কিন্তু গুগল বা কম্পিউটার সেই জিনিসটা বুঝবে না। কারণ কম্পিউটার কি মস্কারা, কম্পিউটার বুঝতে পারে না, তাই না? কম্পিউটার আরো অনেক কিছুই মানে বুঝতে পারে না, আমাদের মনের কথাগুলো কম্পিউটার বুঝতে পারে না, বাট একজন মানুষ আরেকজন মানুষের মনের কথাগুলো বুঝতে পারে, চেহারার দিকে তাকালে কি অনেক কিছু বুঝে ফেলতে পারে, যেটা কম্পিউটার সিস্টেম পারে না। তো এখন কেউ যদি এভাবে যদি ট্রান্সলেট করে যে আমি আকাশ থেকে পড়লাম, হ্যাঁ, এটা আমি ইংরেজিতে এখানে লিখলাম, লেখার পর আমি কি করলাম, বাংলায় লিখলাম, লেখার পর আমি ইংরেজিতে নিয়ে আমি কি বাইরকে বললাম, তাহলে বাইরে এটা পরে কি পুরোপুরি আত্মহত্যা করবে। দয়া করে বাইরকে, ঠিক আছে, কষ্ট দিবেন না। এখন কথা হলো, যখন আমরা বাইরের সাথে কথা বলবো তখন আমরা মূল বিষয়টা আমরা বলবো, মূল বিষয়টা। হ্যাঁ, এই জিনিসটা এইভাবে যদি আমি না করি, আমি যদি আমার মতো করি, হ্যাঁ, আমি বাইরকে বলতে চাচ্ছি যে তোমার কথা শুনে আমি আশ্চর্য হলাম, তাই না? আশ্চর্য, হ্যাঁ, তাহলে তোমার কথা শুনে, মনে করেন আমি বায়ারকে বললাম, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, তার কথা শুনে আমি আকাশ থেকে বললাম, এটা ছোট বাঙালিরাই বুঝবে, যার বাংলা ভাষা নিয়ে অনেক জ্ঞান আছে। যার বাংলা ভাষা নিয়ে অনেক জ্ঞান নেই, একজন বিদেশির সাথে যখন আমি, একজন বিদেশিকে যখন আমি এই কথাটা বলবো, তখন আমি এই কথাটা আমি এভাবে বলবো না, তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, এটা হচ্ছে আমার কি কি ভাষা, আমার মাতৃভাষা, এবং মাতৃভাষা যাদের বাংলা, এবং আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন যে আমি আকাশ থেকে পড়লাম মানে আপনি আশ্চর্য হবেন। বাট আমি কোনোদিন বিদেশির সাথে যখন বলবো, জাপানিজ আসলো বা জাপানিজের সাথে কিন্তু আমি এই ভাষা ব্যবহার করবো না, স্ট্যান্ডার্ড ভাষা আমি ব্যবহার করবো না, আমি ব্যবহার করবো সাধারণ ভাষা, একদম বেসিক ল্যাঙ্গুয়েজ। বেসিক ল্যাঙ্গুয়েজটা কি, আমি তোমার কথা শুনে আশ্চর্য হলাম, আমি তোমার কথা শুনে আশ্চর্য হলাম, তাই না? বেসিক ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আপনি বাইরের সাথে যখন কথা বলবেন, আপনি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন।
ঠিক তেমনি আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, হ্যাঁ, তো ইংরেজির অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আপনি কি পারবেন না, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন না। বায়ার আপনার সাথে যখন বায়ার কথা বলবে, বায়ার সেভাবে আপনার সাথে খুব সাধারণ ভাষায় কথা বলবে, যে ভাষা আপনি বুঝবেন। সুতরাং টেনশনের কোনো কিছু নেই। এরপর বায়ারের সাথে যখন আপনি কথা বলতে চাইবেন, তখন আপনি মূল আসলে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে আমি আশ্চর্য হলাম, তাহলে হ্যাঁ, তোমার কথা শুনি আমি আশ্চর্য হলাম। হ্যাঁ, আমি, ইউ, তুমি, শুনে হিয়ার, তাই না? তাহলে আমরা কোথায় এসে আটকে গেছি? আশ্চর্য। খুব ভালো কথা। তাহলে আমি গুগল ট্রান্সলেট থেকে শুধুমাত্র আমি কি করবো? আশ্চর্য, হ্যাঁ, আশ্চর্যটা আমি লিখি, আশ্চর্য, ওন্ডার। ওকে, ওন্ডার আছে, আবার এখানে আছে সারপ্রাইজ, এখানে আরো অনেকগুলো সিনোনিম আছে, ওন্ডার, সারপ্রাইজ, হ্যাঁ, ওকে, অ্যাস্টনিশ, ইমেজ, অনেক কিছু আছে। তাহলে আমি ওন্ডারও ব্যবহার করতে পারি, সারপ্রাইজও কি ব্যবহার করতে পারি। বেশ, তাহলে আমার পুরোপুরি সেন্টেন্সটা হয়ে গেল। আমি তোমার কথা শুনে আশ্চর্য হলাম। আই সারপ্রাইজড বাই হিয়ারিং ইউর ভয়েস, অথবা বাই হিয়ারিং ইউ। ওকে, তাহলে আমি আশা করি এটা ইয়ার অনুযায়ী হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যারা বলেন যে আমি ইংরেজি পারি না, আসলে এটা সঠিক না। আপনি ইংরেজি অবশ্যই পারেন। আমি যদি কোনো একটা সেন্টেন্স বলি, যেটা বাংলা কথাকে যদি আমি ইংরেজি করতে বলি, আপনি দেখবেন যে ওই ইংরেজি কথার মধ্যে আপনি কি পারেন, 80% ওয়ার্ডে আপনি পারেন। যে 20% ভোকাবুলারি আপনি পারেন না, সেগুলো আপনি গুগল সার্চ করে আপনি খুঁজে নিতে পারবেন। তাহলে আপনি 100% ওয়ার্ড স্টক পারেন। তো কোনো একটা কথা যখন আপনি বাংলা যখন মনে মনে সাজাইছেন, সে বাংলা কথাটাকে যখন আপনি ইংরেজিতে ডেলিভার করতে যাবেন, ডেলিভার করার সময়, হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড স্টক আপনার থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমি পহেলা বৈশাখে পান্তা ভাত খেলাম। হ্যাঁ, এখন পহেলা বৈশাখে ইংরেজি আছে, আমিও ইংরেজি আছে, বাট পান্তা ভাত ইংরেজি নেই। তাহলে সেই পান্তা ভাতটা আপনার ইংরেজি জানা নাই, আপনি কি বাংলায় লিখবেন, লিখলে সেটা ইংরেজি চলে আসবে। তাহলে সকল ভাষার আমরা যদি কম্পিউটারে যদি আমরা কাজ করি, তাহলে আমরা গুগল থেকে সার্চ করে যে কোনো বাংলা শব্দের ইংরেজি আমরা বের করতে পারবো। তাহলে আর কোনো আমাদের টেনশন নেই। হ্যাঁ, এরপর আমরা কি জাস্ট বাংলা শব্দগুলো, ইংরেজি শব্দগুলোকে পাশাপাশি সাজিয়ে দিলেই হবে। কোনো গ্রামাটিক্যাল ভুলের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যত বেশি গ্রামাটিক্যাল ভুল করবেন তত বেশি সোয়াব হবে এখানে। হ্যাঁ, সোয়াব মানে হচ্ছে পুণ্য। মানে সোয়াব কেন হবে? মনে করেন আমি বললাম যে আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম। সাজিয়া বলেন, আপনি কি আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, সঠিক নাকি বেঠিক? বেঠিক, কারণ আগামীকাল স্কুলে যাওয়া সম্ভব না, গতকাল স্কুলে যাওয়া, তাই না? এখন আমি যদি আপনাকে বলি যে আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, আপনি কি আমার কথা বুঝতে পারবেন? টোটালি মানে এটা গ্রামাটিক্যাল ভুল হলেও আপনি কি আমার মোটামুটি কি বলতে চাচ্ছে সেটাকে আপনি অনুমান করতে পারবেন, নাকি একদম কিছুই বুঝবেন না? কিছুটা অনুমান করতে পারবেন, তাই না? আমি যখনই বলতেছি যে আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, তার মানে আপনি বুঝে নিতে পারবেন যে আমি আগামীকাল স্কুলে গিয়েছি হবে, তাই না? আপনি সেটা নিজ গুণে সেটা কারেকশন করে নিতে পারবেন না? তাহলে আমি গিয়েছিলাম বা যাব, হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি আসলে আগামীকাল স্কুলে গিয়েছিলাম হবে না, আমি আগামীকাল স্কুলে যাব হবে। হ্যাঁ, যিনি বলতেছে ওনার ভাষা নিয়ে খুব ভালো জ্ঞান নাই বলে উনি গ্রামাটিক্যাল ভুল করতেছে। গ্রামাটিক্যাল ভুল করলো এইভাবে কি বায়ারটা বুঝবে। সুতরাং বায়ারের সাথে যখন কথা বলবেন, তখন আপনি গ্রামার নিয়ে একেবারে টোটালি কোনো চিন্তা করবেন না। গ্রামার ভুল হলো বায়ার সেটা বুঝবে, হ্যাঁ, তাতে কোনো সমস্যা না। বায়ার কোনো স্কুলের টিচার না যে সে আপনার স্কুলের খাতার মধ্যে বড় বড় গুল্লো করে দিবে গ্রামার ঠিক না হলে। ঠিক আছে? সুতরাং গ্রামার ভুল কোনো বিষয় না। বিষয়টা হলো কি যে আমরা সঠিকভাবে ইয়াটা করতে পারতেছি কিনা, মানে ইংরেজিতে কথা বলতে পারতেছি কিনা। তাহলে ইংরেজিতে কথা বলার জন্য সহজ সরল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, এবং ইংরেজি কথা বলার সময় যদি কোনো শব্দ যদি আপনি না পারেন, সেই শব্দটা আপনি কি করবেন, গুগল থেকে আপনি সার্চ করে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কি বলতে চান, সেই বলাগুলো আপনাকে কি করতে হবে, সহজ সরল করে আপনাকে কি মনে মনে চিন্তা করতে হবে বা খাতায় লিখতে হবে ছোট ছোট সেন্টেন্সে, দেন সেই লেখাগুলো আপনি বাইরকে বলবেন। ওকে, তো আমরা যদি কোনো একটা শব্দের যদি উচ্চারণ যদি না পারি, মনে করেন বাইরের সাথে আপনি কখনো সরাসরি আপনি কখনো কি কথা বলবেন। ওকে, হ্যাঁ, মনে করেন কি মনে করেন ইন্টেলিজেন্ট, বাইরের সাথে আপনি কখনো সরাসরি কখনো ফেস টু ফেস কখনো কথা বলবেন। এখন কথা বলার সময় কোনো একটা শব্দের উচ্চারণ ভালোভাবে জানতেছেন না, আমরা পারবো না, এখান থেকে আমরা উচ্চারণ বের করতে পারবো। তবে বাইরে আপনার সাথে কখনো ফেস টু ফেস কখনো কথা বলবে না, ভয়েস দিয়ে কখনো কথা বলবে না, শুধু লিখে কথা বলবে। এবং বাইরে জানে যে আপনি ইংরেজি কম জানেন, ইংরেজি কম বুঝেন, সেই জন্য বাইরে আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন কি আপনি
খুব সহজ করে জিনিসটা যেন বুঝতে পারেন। এরপর বাইরের ওই সহজ কথাগুলো শুনে আপনি যখন রিপ্লাই করবেন তখন আপনি খুব সহজভাবে মানে রিপ্লাই করবেন। রিপ্লাই করার সময় আপনি গ্রামারের একদমই কি ধারা পাশেও যাবেন না, গ্রামার ইচ্ছে মতো ভুল হোক তাতে কিছুই যায় আসে না। শুধুমাত্র যে শব্দগুলো আপনি বলতে চান সেই শব্দগুলো আপনার মতো করে আপনি সাজিয়ে বলবেন। কোনো একটা শব্দের অর্থ যদি না জানেন সেই শব্দের অর্থটা গুগল থেকে সার্চ করে নেবেন, 100% কি কাজ করতে পারবেন। আমাদের হাজার 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 ছেলে কাজ করতেছে যারা মাত্র এসএসসি পাস, যারা মাত্র স্কুলে পড়ে, হ্যাঁ, এবং তারা অনেক ভালোভাবে বাইরের সাথে চ্যাট করতেছে। সুতরাং ইংলিশটা কোনো ব্যাপারই না। আর একটা বাইরের সাথে যখন আপনি কনভারসেশন করবেন এরপর আপনার সাহস হয়ে যাবে। শুধুমাত্র আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে যারা ইংলিশে ভালো না বা ইংলিশে আমি কি অনেক ইংলিশ নিয়ে টেনশন করতেছেন, তাদের টেনশন করার কিছু নেই। একটু আমি এবার আমি যা থেকে দেখতে চাই এখন জনগণ কি বলে বলেন। এখন একটু হাত দেখেন, এখন এক না দুই, মন থেকে বলেন, এখন মন থেকে ফিল করে বলেন, এক না দুই। সাজিয়ে দুই কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতামত বলছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হবে। বলেন আপনাদের মতামত কি, এক না দুই? হ্যাঁ ঠিক আছে, আমরা যখন কাজের গভীরে ঢুকবো আমরা আরো 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 কি আমাদের কাছে ক্লিয়ার হবে সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রাথমিকভাবে বুঝলাম যে ইংরেজি বেশি বড় কোনো ফ্যাক্ট না, হ্যাঁ, গ্রামারও কোনো ফ্যাক্ট না, কোনো কিছুই কোনো ফ্যাক্ট না। ওকে, শুধুমাত্র মনের কথাটা সাজিয়ে বলতে পারলেই হবে। হ্যাঁ, মনের কথাটা সাজানোর জন্য আমাদেরকে চিন্তা ভাবনাগুলো কি ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু আমরা বুঝলাম। আচ্ছা এবার আমরা কাজের আরেকটু গভীরে যাই। এখন ভাইয়ের আপনার সাথে কথাবার্তা বললো কি ব্যাপারে আপনার সাথে কথা বলবে? ভাইয়ের আপনাকে শুরুতেই বলবে যে আমি একটু বাস্তবে আমি দেখাই কিভাবে কনভারসেশন শুরু হয়। কেউ একজন আসেন, যে কেউ একজন আসেন, কিভাবে বাইরের কনভারসেশন শুরু করে আমাকে দেখেন। রাজাক সৈকত উনি আসতেছে, দেখেন রাজাক সৈকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বাইরের রিকোয়েস্টটা কিভাবে আসে দেখেন। এই যে দেখেন একজন বাইরের রিকোয়েস্টটা মেসেজ, না মেসেজটা স্যার ঠিক আছে স্যার। তাছাড়া আমি প্রতিদিন যখন আমি কাজগুলো দেখি দিই আমাদের সাপোর্টের ভিডিওগুলোতে, আপনি প্রত্যেকদিন আমি তো সাপোর্টের ভিডিওগুলো দিই কিভাবে বাইরের রিকোয়েস্ট আসলে কিভাবে কি করলে আপনারা সেগুলো পারবেন। এই যে বাইরের প্রথমেই যেভাবে বলছে ওনাকে, এই বাইরটা সম্ভবত ওনাকে হায়ার করেছিল। এই বাইরটা আপনাকে কত ডলারে হায়ার করেছিল? স্যার এটা হায়ার করিনি স্যার, উনি পরে লিভ করেছেন ডিউ টু ওনার শেষে বলছে। হায়ার করেছে কোনটা? এখানে হায়ার করেছে কোনটা? হায়ার যেটা করছে স্যার এটা আমাকে ডাইরেক্ট হায়ার করেছিল, মেসেজে কথা আরে বাবা, মেসেজে কথা হয়ে হায়ার করছে এরকম নেই? না এরকম নেই স্যার। আচ্ছা আসেন, দেবদাস আসেন, দেবদাস। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, আমার মনে হয় এটা আলাদা করে দেখানোর দরকার নেই। প্রত্যেকদিন আমি যতগুলো ফেসবুকে ভিডিও দিই, ইউটিউবে যতগুলো ভিডিও দিই, হাজার হাজার ভিডিও, আপনারা এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা কি জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে বাইরে রিকোয়েস্ট আসে। হ্যাঁ, এখন একটা দুটো দেখা গেল আপনি, আমরা একটু স্পিডে যাই। হ্যাঁ, আমি মূল বিষয়গুলো শিখাই। এই যে আমি যতগুলো ভিডিও আমি দিই, হ্যাঁ, প্রতিদিন হাজার হাজার ভিডিও, আমি যখন কোনো স্টুডেন্টকে কাজ বুঝাই দিই, হ্যাঁ, যেমন মানিকগঞ্জ থেকে দেবদাস 30 দিনে 30টা কাজ পেয়েছে গত 30 দিনে। হ্যাঁ, তো ওই কাজটা পাওয়ার পর কিভাবে বাইরের সাথে কথা হলো, কিভাবে বাইরের নক করলো, কিভাবে কি করলো না করলো সবকিছু কি বোঝানো হয়। এই ভিডিওগুলো দেখবেন, হাজার হাজার ভিডিও। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে বাইরে আপনাকে প্রথম দিকে যে কথাগুলো বলবে সেটা কি? সেটা হলো যে আমি তোমার গিগটা দেখলাম, তোমার সার্ভিস, তুমি এই সার্ভিস দিচ্ছ, তুমি কি আমার এই কাজটা করতে পারবে? আপনি বলবেন ইয়েস, আমি করতে পারবো। তারপর তোমার কি এই কাজের জন্য তোমার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তোমার কি আগের কোনো স্যাম্পল আছে? হ্যাঁ আমার স্যাম্পল আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার স্যাম্পলটা দেখাও। স্যাম্পলটা কি? স্যাম্পলটা আপনি দেখাবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ যখন আমরা শিখি, প্রত্যেকটা কাজের ক্লাসের শেষে আমরা কি করি? আমরা স্যাম্পল তৈরি করি। প্রত্যেকটা কাজের জন্য আমরা ডাটা এন্ট্রি কাজ শিখলাম, ডাটা এন্ট্রির জন্য আমরা কি স্যাম্পল তৈরি করি। হ্যাঁ, এটা ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় স্যাম্পল তৈরি করার জন্য। ঠিক আছে, কোনো একটা কাল্পনিক কোম্পানিকে নিয়ে স্যাম্পল তৈরি করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখলাম, বা ক্লাসিফাইড পোস্টিং বা ফেসবুক মার্কেটিং, যেই কাজটা আমরা শিখছি কিনা কেন, আমাদের একটা স্পেশাল ক্লাস হয় কি জন্য? শুধুমাত্র স্যাম্পল তৈরি করার জন্য।
ওকে, তো বায়ার যখন স্যাম্পল চাইবে আপনি স্যাম্পল দিবেন, স্যাম্পল দেওয়ার পর বায়ার কি করবে, আপনাকে আরো টুকটাক কিছু প্রশ্ন করবে। হ্যাঁ, যে আমার কোম্পানি হচ্ছে এইটা, আমার কোম্পানির ওয়েবসাইট এটা, তুমি আমার ওয়েবসাইটে দেখবেন। হ্যাঁ, যে ঠিক আছে আমার জন্য এই এভাবে করতে হবে কাজ, এভাবে প্রচার করতে হবে, সেভাবে প্রচার করতে হবে। হ্যাঁ, বায়ার আপনাকে কাজটা বুঝিয়ে বলবে। মানে এখানে কয়েকটা ধাপ, বায়ার যখন আপনার সাথে কথা বলবে এখানে কয়েকটা ধাপগুলো কি, বায়ার প্রথমত আপনাকে জাস্টিফাই করবে। নাম্বার 1, প্রথমত অল্প কয়েকটা কথা দিয়ে 4-5টা সেন্টেন্স দিয়ে বায়ার আপনাকে জাস্টিফাই করবে যে আপনি আসলে কাজটা করতে পারবেন কিনা। হ্যাঁ, জাস্টিফাই করার পর বায়ার যখন কনফার্ম হবে যে হ্যাঁ আপনি জাস্টিফাই, আপনি কি দাঁড়ান, বায়ার যখন কনফার্ম হবে যে হ্যাঁ আপনি মোটামুটি কাজটা করতে পারবেন, হ্যাঁ, বায়ার যখন কনফার্ম হবে যে আপনি কাজটা করতে পারবেন, তখন কি করবে, তখন আপনাকে কাজটা বুঝিয়ে দিবে। তাহলে এখানে দুইটা অপশন, একটা কি, প্রথমটা হলো আপনাকে জাস্টিফাই করা যে আপনি কাজটা করতে পারবেন কিনা। এটা থাকবে প্রথমে 4-5 বার আপনার সাথে চ্যাট করবে, 4-5টা লাইনে মোটামুটি আপনাকে জাস্টিফাই করবে আপনি কাজটা করতে পারছেন কিনা। যখন বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি কাজটা মোটামুটি করতে পারবেন, বায়ারের কনফিডেন্স হয়েছে, বিশ্বাস হয়েছে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন, এরপরে এসে আপনাকে কি বলবে, দ্বিতীয়ত তার কাজটা সে আপনাকে বুঝিয়ে দিবে। যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট হচ্ছে আমি এই প্রপার্টি সেল করি আমেরিকাতে। হ্যাঁ, আমার লক্ষ্য হলো আমার এই প্রপার্টি কোম্পানিতে তুমি কি করো, তুমি এমন মানুষের কাছে পৌঁছে দাও, ফেসবুকের মাধ্যমে 1 মিলিয়ন মানুষের কাছে তুমি পৌঁছে দাও। দ্বিতীয় নম্বর কি, সে তার কোম্পানি সম্পর্কে বলবে এবং তার কাজটা সে আপনাকে বুঝিয়ে বলবে। ওকে, বুঝিয়ে বলার পর তারপর 3 নম্বর বিষয়টা হলো আপনার কাছে সে পেমেন্ট জানতে চাইবে, পেমেন্ট। যে ঠিক আছে তুমি কি আমার কাজটা বুঝতে পেরেছো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে তুমি এবার কত টাকা আমার কাছ থেকে পেমেন্ট চাও। হ্যাঁ, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি তো এটার জন্য $100 আমি পেমেন্ট চাই। তো বায়ার বলবে যে না এটা অনেক বেশি হয়ে যায়, আমি $100 দেবো না, আমি কি $70 দেবো। হ্যাঁ, তো আপনি বলেন যে না $70 আসলে কম হয়ে যায়, তুমি আমাকে $80 দাও। তাহলে কি হলো, বার্গেনিং এর মাধ্যমে মাঝে মাঝে একটা কি রেটে আসলো। ঠিক আছে, তাহলে 3 নম্বর কাজ কি, রেট। হ্যাঁ, পেমেন্টের ব্যাপারে কথা বলা। আমি আবারও বলি, 1 নম্বর কি, আপনাকে জাস্টিফাই করবে, জাস্টিফাই শেষ করার পর 2 নম্বরে কি করবে, সে তার কাজটা আপনাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ, তার কাজটা আপনাকে বুঝিয়ে দেওয়ার পর 3 নম্বর আপনি যখন বুঝতে পারছেন, সে যখন কনফার্ম হবে আপনি কাজটা বুঝতে পারছেন, হ্যাঁ, এবং আপনি কাজটা করতে পারবেন, 3 নম্বরে সে কি করবে, আপনার কাছ থেকে রেট জানতে চাইবে, কাজের রেট। তো রেটের ব্যাপারে বার্গেনিং হবে। বায়ার একটা বলবে, আপনি একটা বলবেন, এবং এই বার্গেনিং করার সময় বায়ারকে কখনো কি করবেন না। এখানে আসলে বার্গেনিং হচ্ছে কি, কোয়ালিটির বার্গেনিং, কোয়ালিটি। এখন আপনি যদি বলেন যে আমি টাকা কম নেব, তাহলে আপনাকে বায়ার টোটালি আপনাকে গুরুত্ব দিবে না। ঠিক আছে, বার্গেনিং হলো এখানে কিসের বার্গেনিং, কোয়ালিটির বার্গেনিং। এখানে আপনি যদি বায়ারকে বলেন যে না আমি কি এই কাজ, মানে তোমার কাজটা আমি কম রেটে করবো, হ্যাঁ, অন্য কেউ $100 করতেছে, তোমারটা আমি $10 করবো বা $20 করবো, আপনাকে বায়ার মূল্যায়ন করবে না, কাজই দিবে না। ওকে, কি করতে হবে, বার্গেনিংটা ঠিক রাখতে হবে, প্রাইসটা ঠিক রাখতে হবে। যদি প্রাইস কমান, বায়ার আপনাকে কি মনে করবে যে আপনি কিছুই পারেন না। ওকে, আপনার ব্যাপারে তার কোনো আগ্রহী থাকবে না। তাহলে বায়ারকে আপনি যেটা বলবেন যে আমি এটা $100 নেবো, কিন্তু এই $100 বিনিময়ে তোমাকে আমি কি অনেকগুলো তোমাকে আমি দেবো, যেটা অন্য কেউ তোমাকে দিতে পারবে না। আমি তোমার থেকে $100 নেবো, ঠিক আছে, কিন্তু এই $100 বিনিময়ে আমি তোমাকে এই কোয়ালিটি দেবো, সেই কোয়ালিটি দেবো, এই দিকে দেবো, এই দেবো, সেই দেবো, অনেক কিছু দেবো। তো ওই কোয়ালিটি শুনে বায়ার আপনার প্রতি কি এই মানে আগ্রহী হবে, এবং আপনি পেমেন্ট বেশি চাইলেও পেমেন্ট বেশি দিয়েও আপনার প্রতি কি আগ্রহী হবে। তাহলে বাইরেকে যখন আপনি বাইরের সাথে যখন আপনি কোনো একটা রেট নিয়ে বার্গেনিং করবেন, বার্গেনিং করার সময় কি থাকবে আপনার মাথায়, রেট থাকবে না, রেটটা আপনি হাই রাখবেন। অন্য প্রফেশনাল নেই $70, আপনি নেবেন $100, এবং বাইরেকে আপনি বলবেন যে দেখো তুমি যদি $70 দিয়ে কাজ করো তোমার সেই টাকাটা ওয়েস্ট হবে, বাট আমি যদি $100 নিই তোমাকে আমি এমন ভাবে কাজ করে দিতে পারবো যেটা অন্য কেউ পারবে না, কারণ আমি এই কোয়ালিটি দেবো, এটা দেবো, সেটা দেবো, এটা দেবো। হ্যাঁ, তো কথা হচ্ছে কোনো একটা কাজের ডিপলি যদি আপনি জানেন কোনো একটা কাজ সম্পর্কে, তাহলে আপনার ওইটা বলতে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে রেটের ব্যাপারে সবসময় স্ট্রিক্ট থাকবেন। আচ্ছা, এখন রেটটা যখন ফিক্সড হইলো, ফিক্সড হওয়ার পর বায়ার আপনাকে কি বলবে যে ঠিক আছে তুমি এখন এবার একটা কি করো, তুমি একটা কাস্টম অফার তুমি কি তৈরি করো, কাস্টম অফার তৈরি করো। তো কাস্টম অফারটা আপনি কিভাবে তৈরি করবেন, এই যে দেখেন নিচে এখানে কাস্টম অফার আছে। আচ্ছা, একটা কথা উল্লেখযোগ্য, বায়ারের সাথে কনভারসেশন হওয়ার সময় কোনোভাবেই বায়ারকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ফেসবুক লিংক, কোনো রকমের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। যদি কোনো রকমের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, ব্যক্তিগত কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, সাথে সাথে আপনার প্রোফাইলটা কি হবে, সাসপেন্ড হয়ে যাবে। ওকে, আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাবে। বায়ারের সাথে কথাবার্তা বলার সময় কখনো কোনোভাবে কোনো ব্যক্তিগত নাম্বার, ব্যক্তিগত কোনো কন্ট্যাক্ট, ইমেল, ব্যক্তিগত ওয়েবসাইট, হ্যাঁ, কোনো কিছু কখনো শেয়ার করা যাবে না। আমি আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। ওকে, আচ্ছা, তাহলে আপনি বিবেবি বায়ারের সাথে কথা বলবেন, কথা বলার এক পর্যায়ে বায়ার বলবে কি যে ঠিক আছে তুমি আমাকে একটা অফার তৈরি করে দাও, একটা কাস্টম অফার তুমি আমাকে তৈরি করে দাও। তো কাস্টম অফার তৈরি করার জন্য আমরা কি করবো, এই যে নিচে
এই যে নিচে দেখেন একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যান অফার। সবাইকে দেখতে পাচ্ছেন? একটু হাত তোলেন। ঠিক আছে, ঠিক আছে। রাজ্জাক শৌকতকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না, একটু ইয়া করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখন অফার তৈরি করার জন্য আমরা কি করব? ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটা অপশন আসছে। আমি ক্লিক করলাম ক্রিয়েট অ্যান অফার, এরপর কয়েকটা অপশন আসলো। অপশনগুলো কি? আমি যেই কয়টা গিগ আমি তৈরি করেছি সেই কয়টা গিগ এখানে আমার সামনে চলে আসবে, মানে আমি কোন গিগের আন্ডারে আমি কাজটা নিতে চাই। এটা আমার কি স্বাধীনতা। বায়ার বললো কি কাজটা ডাটা এন্ট্রি করতে হবে, তাহলে আমি ডাটা এন্ট্রির গিগের আন্ডারে আমি কাজটা নেব। বায়ার বললো যে লিঙ্ক বিল্ডিং করতে হবে, তাহলে লিঙ্ক বিল্ডিং এর আন্ডারে আমি কি কাজটা নেব। ওকে, অথবা ফেসবুকের আন্ডারে, যে কাজের যে নেচার বা যে কোনো একটা গিগের আন্ডারে আপনি কাজটা নিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ওইটা রিলেভেন্ট না হলেও খুব একটা প্রবলেম নেই। হ্যাঁ, তো বায়ার আমাকে বলছে যে ডাটা এন্ট্রি কাজটা করার জন্য আমি যে ডাটা এন্ট্রি কাজটা করলাম, ডাটা এন্ট্রি এই গিগের আন্ডারে রেখে আমি কাজটা নিচ্ছি, ডাটা এন্ট্রি। ক্লিক করলাম, ক্লিক করার পর একটা বক্স চলে আসলো। এই বক্সটা কি? এটা হলো আমাদের কি, মানে আমাদের অফার লেখাটা, মানে কাস্টম অফার তৈরি করার কি একটা পেজ। হ্যাঁ, এই কাস্টম অফার পেজের মধ্যে এটা হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে খুব সংক্ষেপে লিখবো। মনে করেন বাইরের কাজটা হলো কি ডাটা এন্ট্রি, আমরা লিখবো জাস্ট ডাটা এন্ট্রি, কিচ্ছু না আর কিচ্ছু না। বাইরের কাজ হলো ফেসবুক মার্কেটিং, শুধু লিখবে ফেসবুক মার্কেটিং, দ্যাটস এনাফ। খুব বেশি কিছু এখানে লেখার প্রয়োজন নেই। ওকে, একটা বা দুটো শব্দ, মানে শুধু কাজের নামটা আমরা লিখলেই হবে। হ্যাঁ, মূল কাজের নামটা লিখলেই হবে। ডেসক্রিপশনে এটা লিখলাম, লেখার পর এরপরে টোটাল অফার অ্যামাউন্ট, কত বাইরের সাথে কনভারসেশনে এই বার্গেনিং এর মাধ্যমে যা হয়েছে, মনে করেন $80। ওকে, টোটাল অফার অ্যামাউন্ট $80। ডেলিভারি টাইম কতদিন, আমি কতদিনের মধ্যে কাজটা দেবো? আমি 7 দিনের মধ্যে আমি কি কাজটা দেবো। তাহলে আমি $80 নেব, আমি 7 দিনের মধ্যে কাজটা করে দেবো। কাজটা কি? ডাটা এন্ট্রি। শুধুমাত্র 3টে জিনিস ফিল আপ করলেই হবে। রাজ্যের সৈকত মাথায় হাত দিয়েছে কেন? মানে এটা হচ্ছে হাই আমার কি হইলো? আপনি ঠিক আছেন রাজ্জাক? আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে 3টা অপশন। একটা হচ্ছে আমি কি কাজ করব, ডাটা এন্ট্রি। আর একটা হলো কি আমি কত ডলারে আমি কাজটা করব, টোটাল অফার অ্যামাউন্ট, এবং আমি কতদিনে কাজটা ডেলিভারি দেবো। শুধু এই 3টে জিনিসের বাইরে আর কোনো কিছু এখানে টাচ করতে হবে না। এগুলো কোনো কিছু টাচ করতে হবে না, যা আছে তা। তাহলে 1টা 2টা 3টে জিনিস টাচ করবেন, বাকি কোনো কিছু এখানে হাত দিতে হবে না। দেওয়ার পরে জাস্ট ক্লিক অন সাবমিট অফার আমি দিলাম। ওকে, সাবমিট অফার দিলাম। দেওয়ার পরে কি বায়ার, আমি একটা অফার তৈরি করে দিলাম। অফার তৈরি করে দেওয়ার পর বায়ার আসবে, আসার পর কি আমার অফারটা দেখবে, দেখার পর সাথে সাথে আমাকে কি হায়ার করবে। ওকে, হায়ার করার পরেই আমরা ওই হায়ারের পেজে আমরা গিয়ে আমরা দেখবো যে আমাদের হায়ার হয়েছে। ওকে, তো সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে হবে না আমার এই ক্লাসে, কারণ এই জিনিসগুলো দেখানোর জন্য প্রত্যেক দিনের ক্লাস আছে আমার। প্রত্যেক দিনের যতগুলো সাপোর্ট হয় সবগুলো সাপোর্ট দেখলে আপনারা বিষয়টা বুঝবেন। সবগুলো সাপোর্ট আমি এভাবে করি। হ্যাঁ, পরে আমি দেখাই। তাহলে এভাবে করার পর আপনাকে বায়ার হায়ার করবে, হায়ার করার পরে কি আপনি হায়ার পেজে যাবেন। আচ্ছা, আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে প্রসেসটা কি। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের কোথায় আসে, মেসেজ থেকে ইনবক্স আসে। আচ্ছা, এটা হলো বায়ার সরাসরি আসে। আরেকটা হলো কি হয়, আরেকটা হলো মোর থেকে বায়ার রিকোয়েস্ট। ওকে, আচ্ছা আমি বলি, একটা তো এভাবে আসে, বায়ার এসে আপনার সাথে কথাবার্তা বলে, টুকটাক কথাবার্তা বলে দেন আপনাকে হায়ার করে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। ওকে, একটা। আবার আরেকটা হচ্ছে আরেকভাবে কাজ আছে, সেটা হচ্ছে বায়ার আপনাকে কোনো কিছু বলা নাই কবা নাই, হঠাৎ করে আপনাকে হায়ার করবে। মানে বায়ার আপনার প্রোফাইলটা যখন দেখবে, আপনার গিগটা দেখে বায়ার বুঝলো যে হ্যাঁ, সে তো অনেক ভালোভাবে গিগ তৈরি করছে, তার অভিজ্ঞতা আছে, তার এটা আছে সেটা আছে, সবকিছু দেখে বুঝে বায়ার কি বুঝলো, হ্যাঁ, যে আপনি অনেক ভালো কাজ করতে পারেন, আপনার সাথে কথাবার্তা বলার প্রয়োজন নেই। যদি খুব সুন্দরভাবে আপনি গিগটা তৈরি করেন, খুব সুন্দরভাবে প্রোফাইলটা তৈরি করেন, তাহলে বায়ার কনফিডেন্স পাবে যে আপনার সাথে আর কথাবার্তা না বললেও সমস্যা নেই, আপনার কাছ থেকে ইন্টারভিউ না নিলেও সমস্যা নেই। তখন বায়ার আপনাকে সরাসরি আপনাকে কি হায়ার করবে। এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই মোটামুটি 4-5টা কাজ করে, এরপর থেকে আর কোনো ইন্টারভিউ দিতে হয় না, সরাসরি কি করে বায়ার হায়ার করে। ওকে, তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, প্রচুর দেখবেন যে ম্যাক্সিমামে কি সরাসরি হায়ার। ওই 4-5টা কাজের মধ্যে প্রথম 4-5টা কাজ বায়ার একটু জাস্টিফাই করে যে আপনি একটা নতুন কাজ করেন নাই, আপনি আসলে পারবেন কিনা, একটু জাস্টিফাই করে। কিন্তু 4-5টা কাজ করার পর যখন অনেকগুলো বায়ার যখন আপনার সম্পর্কে ভালো ফিডব্যাক দিবে, তখন আর কোনো সমস্যা হয় না, তখন আপনি ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন, সরাসরি বায়ার এসে আপনাকে হায়ার করবে। তো হায়ার করবে কিসের ভিত্তিতে? যেমন আপনি যে প্যাকেজগুলো তৈরি করে দিয়েছেন, বেসিক প্যাকেজ $10, স্ট্যান্ডার্ড প্যাকেজ $20, প্রিমিয়াম প্যাকেজ $30, যে প্যাকেজগুলো আপনি তৈরি করে দিবেন, যে কোনো একটা প্যাকেজের আন্ডারে আপনাকে হায়ার করবে, সরাসরি হায়ার।
কোনো কথাবার্তা ছাড়া। সে আপনাকে আগে হায়ার করবে, হায়ার করার পরে সে আপনার সাথে আপনাকে একটা ওই ইনস্ট্রাকশন দিবে যে আপনি কিভাবে কি করবেন। তাহলে বায়ার যে আপনাকে হায়ার করবে এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে কি বায়ার আপনাকে মেসেজ করবে, আপনার সাথে ইন্টারভিউ করবে, আপনার সব সম্পর্কে জানবে, বুঝবে, তার কাজটা বুঝিয়ে দিবে, তারপর রেটের ব্যাপারে কথাবার্তা হবে, রেটের ব্যাপারে বার্গেনিং হবে, হওয়ার পর সে আপনাকে কাস্টম অফার তৈরি করতে বলবে, তারপর আপনি কাস্টম অফার তৈরি করবেন, তারপর সে আপনাকে কি কাজটা দিবে। ওকে, এটা হচ্ছে একরকম বিষয়। হ্যাঁ, এটা হবে কখন? নতুন অবস্থায়, যতদিন আপনি 4-5টা কাজ করবেন না। যদি আপনি 4-5টা কাজ এভাবে করেন, করার পর অনেকগুলো বায়ার যখন আপনার সম্পর্কে ভালো ফিডব্যাক দিবে, 5 স্টার আপনাকে ফিডব্যাক দিবে, আপনার সম্পর্কে ভালো কমেন্টস করবে যে সে খুব ভালো কাজ করে, হ্যাঁ আমি খুব হ্যাপি, এভাবে 4-5টা বায়ার যখন আপনার সম্পর্কে মানে ভালো কথা বলবে, তখন অন্য বায়াররা এসে যখন ওই জিনিসগুলো দেখবে, অন্য বায়ারের রিকমেন্ডেশন গুলো দেখবে, তখন অন্য বায়ার আপনাকে আর কি করতে চাইবে না, ইন্টারভিউ নিতে আর চাইবে না বা ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করবে না। তখন তারা এসে সরাসরি কি করবে? আপনাকে হায়ার করবে। ওকে, তাহলে আমরা দুইভাবে হায়ার হতে পারে, একটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে আর একটা হচ্ছে ইন্টারভিউ ছাড়া। আসলে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এবার 3 নম্বর যে বিষয়টা যেভাবে হায়ার করে বায়াররা, সেটা হচ্ছে কোথায়? মোর থেকে। মোর থেকে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি? মনে করেন কোন একটা বায়ার এই তার একটা পোস্ট করলো, ফেসবুকে যেরকম পোস্ট করা যায় ঠিক ফাইবারও সেরকম পোস্ট করা যায়। হ্যাঁ, পোস্টটা কি? কোন একটা বায়ার বললো যে আমার 1000 পৃষ্ঠা ডাটা আছে, 1000 পৃষ্ঠা ডাটা টাইপ করতে হবে, এরকম লিখে একটা পোস্ট করলো। হ্যাঁ, পোস্ট করার পর তখন ওই ফাইবার কি করবে? ফাইবার দেখবে যে কারা কারা ডাটা এন্ট্রি নিয়ে কারা কারা কি করছে, পোস্ট গিগ তৈরি করছে। তাহলে ব্যক্তি কাছে বায়ার কি করতেছে? একটা ডাটা এন্ট্রির কাজ পোস্ট করলো। হ্যাঁ, তারপর আরেকদিকে আছে কি অনেক ফ্রিল্যান্সার যারা ডাটা এন্ট্রির কাজ করবে। ওকে, কিন্তু একজন আরেকজনকে চিনে না, একজনের সাথে কমিউনিকেশন নাই। ওকে, তো ফাইবার কি করবে? ওই বায়ারের যে অফারটা, ডাটা এন্ট্রি কাজ করার যে অফারটা, সেই অফারটা কি করবে? আপনার প্রোফাইলে সে আপনাকে দিবে, বায়ার ফাইবার দিবে যে এই বায়ার একটা কাজ করাতে চাচ্ছে, তুমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা কি ফাইবার আপনাকে পুশ করবে, পুশ মেসেজ। ওকে, তাহলে একদিকে আছে বায়ার, একদিকে আছে কি ফ্রিল্যান্সার। বায়াররা কাজ পোস্ট করবে, হ্যাঁ, এবং ফাইবার কি করে? যে কাজটা যার সাথে প্রাসঙ্গিক, যে ফ্রিল্যান্সারের সাথে যে কাজটা প্রাসঙ্গিক, হ্যাঁ, সেই কাজটা কি করে? ওই ফ্রিল্যান্সারের গিগে আপনি যে কাজগুলো করতে পারবেন বলে বলছেন, সেই জিনিসগুলো ফাইবার ইন্টেলিজেন্স সিস্টেম বুঝার পর সেই কাজটা কি করে আপনার প্রোফাইলে দিবে। এটাকে বলা হয় বায়ার রিকোয়েস্ট। ওকে, তাহলে আমরা এই বায়ারের যে পুশ মেসেজ গুলো, ফাইবারের যে পুশ মেসেজ গুলো আমরা কোথায় পাবো? এই মোর থেকে কোথায়? বায়ার রিকোয়েস্টে। মোর থেকে বায়ার রিকোয়েস্ট। দেখুন এই যে এখন এই বায়ার রিকোয়েস্টের মধ্যে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে সেন্ট অফার। হ্যাঁ, এই সেন্ট অফার হলো আপনি অলরেডি যতগুলো অফার আপনি পাঠিয়েছেন সেগুলো আপনি এখানে দেখবেন, আর অ্যাক্টিভ হলো এই মুহূর্তে আপনার কাছে কতগুলো অফার আছে আপনি সেই অফারগুলো দেখবেন। ওকে, অফারগুলো দেখবেন, এখানে অনেকগুলো অফার আপনি দেখবেন, তো সেই অফারগুলোতে আপনি কি রিপ্লাই করবেন। এখন আমি দেখাবো যে রিপ্লাই কিভাবে করবেন। কোন একজন বায়ার কোন একটা কাজ করানোর ইচ্ছা প্রকাশ করছে, সেই কাজটা বায়ার ফাইবার কি করছে? আপনার প্রোফাইলে পুশ করছে। হ্যাঁ, পুশ করলে সেটা অ্যাক্টিভে থাকবে, অ্যাক্টিভে থাকা অবস্থায় সেটা আপনি কিভাবে কি করবেন, সেটা অফার করবেন। ওকে, আচ্ছা, কার অ্যাকাউন্টে আছে এই বায়ার? আমি একটু দেখি, কেউ এখন শেয়ার করিয়েন না, দাঁড়ান আমি একটু দেখি কার অ্যাকাউন্টে আছে। আমি কার অ্যাকাউন্টে দেখালে ভালোভাবে আমি বিষয়টা বুঝতে পারবো। আমাদের স্টুডেন্টরা রাজ্জাক সৈকত, হ্যাঁ আপনি দেখেন, শরীফুল ইসলাম থাক, আমি রাজ্জাক সৈকতের এটা দেখি। হ্যাঁ, রাজ্জাক সৈকত আপনি আসেন। হ্যাঁ, সবাই একটু দেখেন বায়াররা কিভাবে রিপ্লাই করে। প্রতিদিন যদি আপনারা আমাদের সাপোর্টেড ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। দেখুন আমি শুধু দেখে দেখাচ্ছি, আপনি একটু মাঝখানে নিয়ে আসেন ইয়াটা। হ্যাঁ ঠিক আছে, একটু দেখুন এখানে সবাই বায়ার কি বলছে। এই যে রনি V10 এই নামে একজন বায়ার, হ্যাঁ কি করছে? উনি একটা ইচ্ছা প্রকাশ করছে, উনি এটা হলো ওনার পোস্ট। উনি কি বলছে? আই এম লুকিং ফর এন এডমিন সাপোর্ট অর VA মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা এডমিন সাপোর্ট চাচ্ছি টু নাম্বার 1 অ্যাক্টিভেট আওয়ার নিউ ইমেল অ্যাকাউন্ট, নতুন ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য, এন্ড 2 নাম্বার টু ফলো সাম বেসিক ইনস্ট্রাকশন ফর ওয়েব বেস অ্যাকাউন্ট ভায়া জোহো ডোমেইন। থ্যাংক ইউ। যারা কাজ এখনো শিখেন নাই তারা এই বিষয়গুলো বুঝবেন না। মানে সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাচ্ছে তার ইমেল অ্যাক্টিভেশন করার জন্য, প্লাস জোহো CRM নিয়ে কিছু কাজ করার জন্য। ওকে, জোহো ডোমেইন নিয়ে কিছু কাজ করার জন্য
কাজটা যখন আপনি পারবেন তখন আপনি এই বিষয়গুলো বুঝবেন। এখন কাজের বিষয়গুলো বোঝার দরকার নাই, জাস্ট বায়ার কিভাবে বলে আমরা সেটা বুঝতে পারলাম, এটা একটা বিষয়। হ্যাঁ, তারপর আরেকটা দেখেন, আচ্ছা এই কাজের জন্য বায়ার কি 7 দিন সময় দিয়েছে, তার বাজেট হলো $24। এখন এই বায়ারের বাজেট যদি আপনার পছন্দ হয়, এই বায়ারের সময় যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি কি তার কাজে আপনি রিপ্লাই করবেন। হ্যাঁ, তারপর দেখেন এই বায়ার কি বলেছে, বিশাল একটা মেসেজ দিয়েছে। এই বায়ার কি বলেছে যে need someone to take our marketing plan and split it up into a PowerPoint template for us. ওকে, মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করতে হবে এবং তার জন্য PowerPoint template তৈরি করতে হবে। need someone who can format it well and do this quick. ওকে, খুব দ্রুত কাজ করতে পারবে, খুব ভালোভাবে ফরম্যাট করতে পারবে। it's already half done, the document is about 40 পেজ। মানে 40 পৃষ্ঠার একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, সে অর্ধেক তৈরি করছে, বাকি অর্ধেক সে তৈরি করতে পারতেছে না, ওই স্লাইড শো তৈরি করতে হবে। হ্যাঁ, এটা কি করতে হবে, খুব ভালো কথা, পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে, মানে 40 পৃষ্ঠা পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে। আপনি যাই কিছু বুঝেন না কেন, বাস আমরা বুঝতে পারবো যে 40 পৃষ্ঠার পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে, কিছু বিজনেসের কিছু স্লাইড শো তৈরি করতে হবে, এবং সে অলরেডি অর্ধেক করছে, বাকি অর্ধেক সে আটকে গেছে, এখন আপনাকে করতে হবে। তো এই কাজটা বোঝার জন্য শুধু আপনি একটুকু বুঝলে হবে যে আপনি পাওয়ার পয়েন্টে কাজ করতে পারেন কিনা। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি পাওয়ার পয়েন্টে কাজ করতে পারেন, তাহলে আপনি তাকে রিপ্লাই করবেন। ওকে, আচ্ছা এখন দেখেন রিপ্লাই। হ্যাঁ, আমি একটু দেখাই, এগুলো তো উনি আগে রিপ্লাই করছেন। এই যে আপনার রিপ্লাইটা এখানে দেখাবে, ওনার রিপ্লাইটা এখানে, বাইরের রিপ্লাইটা। এগুলো তো রাজ্জাক সৈকত উনি আগে রিপ্লাই করেছেন, সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি। তো বায়ার যখন অফার করবে তখন অফারটা কিভাবে আসবে আমি একটু এখানে দেখাই। এই যে দেখেন এখানে দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ট অফার, তাই তো? একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ট অফার। হ্যাঁ, আচ্ছা উনি অলরেডি 90টা অফার করেছেন, অ্যাক্টিভ আছে এরকম কেউ একজন আসেন। আসার আগে আমাকে একটু হাত তোলেন, কার আছে এই মুহূর্তে? আচ্ছা আসেন, যারা আছে আপনারা আসেন এই মুহূর্তে অ্যাক্টিভ বাইরে কেউ যারা আছেন। শাহজাহান আসতেছেন সম্ভবত চট্টগ্রাম থেকে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি সম্ভবত চট্টগ্রাম কুলিশি থেকে, তাই না? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি দেখি মোর থেকে বাই রিকোয়েস্ট। স্যার এটা ছিল, এটা চলে গেছে হঠাৎ করে বাই রিকোয়েস্টটা চলে গেছে। আর একটা অর্ডার আমার পেন্ডিং আছে, এটা আমি আজকে সকালে অর্ডারটা পাইছি স্যার। আপনাকে আমি দুপুরে করছিলাম, আপনার ছেলেই আমাকে সাপোর্ট দিতে চাইছিল, আপনি কিন্তু দেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওই ক্লাসটা শেষ করে আমি আপনার কাজটা আমি আপনাকে বুঝিয়ে দেবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কার? শরীফুল ইসলাম। শরীফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি শরীফুলের এটা দিয়ে বুঝাচ্ছি। শরীফুল, আপনি আমাকে মাউস দিন। এখন আমরা দেখবো যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, বায়ার রিকোয়েস্টকে কিভাবে রিপ্লাই করতে হয়। ওকে, দেখুন শরীফুল। হ্যাঁ, তাহলে বায়ার রিকোয়েস্ট আসে এইভাবে। এই যে বায়ার রিকোয়েস্টের দুটো অপশন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ড অফার। আপনি যে অফারগুলো অলরেডি সেন্ড করেছেন সেগুলো এখানে হিস্ট্রিতে দেখাবে। আর আপনি যে এই মুহূর্তে যেটাতে আপনি রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবেন সেগুলা ওহরে চলে গেল। বাইরে কিছুগুলো বেশিক্ষণ থাকে না, কারণ কোন একটা বায়ার যখন আপনাকে অফার করবে, অফার করার পর সে যখন অন্য কোনো জায়গা থেকে যখন বায়ার নিয়ে নিবে, হ্যাঁ ফ্রিল্যান্সার নিয়ে নিলেই, হায়ার করে ফেললেই তার এটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা আরেকজন আসেন, ফরিদা ফ্রম, ওকে নাই তো, আরেকজন আসেন। বাইরে গুলো বেশিক্ষণ থাকে না, আসে আবার চলে যায়। আর কেউ নেই? দুখু মিয়া কোথায় আছে? আরে আপনি তো বুঝতেই পারতেছেন না যে বাইরে জিনিসটা কি, আপনি বুঝতেই পারেন না হয়তো বাইরে জিনিসটা কি। একটু শেয়ার করার আগে কনফার্ম হবেন যে আসলে আছে কিনা। একটু আপনি মাইকটা স্ক্রিনটা করে দেন, আপনি স্ক্রিনটা বন্ধ করেন।
জহুরুল আলম, জহুরুল আলম কোথায়? বাই রিকোয়েস্ট কোথায়? এরকম করলে কেমন কেমন হবে বলুন তো? আমার কথাটা তো আগে বুঝতে হবে সবাইকে, তাই না? দয়া করে কেউ শেয়ার করবেন না। হ্যাঁ ফরিদা মুন্না, হ্যাঁ আচ্ছা আমরা পেয়েছি, ফরিদা মুন্না। হ্যাঁ ফরিদা মুন্না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, ওয়ালাইকুম আসসালাম। দেখুন, হ্যাঁ আপনি আমাকে মাউস দিন। আচ্ছা দেখুন, ফরিদা ওনার অ্যাকাউন্টে 13টা অলরেডি কি অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে। হ্যাঁ 13টা এই মুহূর্তে কি অ্যাক্টিভ আছে। আচ্ছা এখন বাই রিকোয়েস্টের অনেকগুলো বাই রিকোয়েস্ট আপনাকে দিবে বায়ার ফাইবার, কিন্তু সবগুলোতে রিপ্লাই করা যাবে না। আপনি যদি কোথাও বেড়াতে যান আপনাকে অনেকগুলো মিষ্টি দিবে, তাই না? পুরা এই আপনাকে কি ভর্তি করে মানে মিষ্টি দিলে আপনাকে সবগুলো মিষ্টি কি খাওয়া যায়? ইকবাল, সবগুলো কি খাওয়া যায়? আমরা খাই না। কেন খাই না? কারণ এটা হচ্ছে ভদ্রতা। তো ফাইবারও আপনাকে কি, আমরা যদি মিষ্টি খাই বড় জোর একটা খাই, খুব বেশি জোর করলে 2টা খাই, কিন্তু দেওয়ার সময় তো পুরা একদম মানে বল ভর্তি করে দিবে, হ্যাঁ বাটি ভর্তি করে দিবে, কিন্তু পুরা খাওয়া যাবে না। ঠিক ফাইবারে যতগুলো আমাদেরকে মেসেজ করে সবগুলো মেসেজের রিপ্লাই করা যাবে না, সবগুলো মেসেজের রিপ্লাই করা যাবে না। কি করতে হবে? যে কাজটা আপনি খুব ভালো পারেন, যে কাজটা আপনি খুব ভালো বুঝেন, সেই কাজটাই রিপ্লাই করতে হবে। এবং ডেইলি সর্বোচ্চ 1টা বা 2টা, দিনে 1টা, সবচেয়ে ভালো হয় যদি আপনি 1টা রিপ্লাই করেন। আপনার কাছে রিপ্লাই আছে 20টা, আপনি মানে বাই রিকোয়েস্ট আছে 20টা, আপনি রিপ্লাই করে করবেন কয়টা? 1টা, বড় জোর 2টা, এর বেশি রিপ্লাই কোনোভাবেই করা যাবে না। আর 1টা রিপ্লাই করার জন্য কমপক্ষে 3 ঘন্টা সময় নিতে হবে, 3 ঘন্টা সময় নিয়ে রিপ্লাই করে তারপর কি করতে হবে। হ্যাঁ যদি কেউ হুটহাট করে যদি রিপ্লাই করেন, তাড়াহুড়ো করে যদি রিপ্লাই করেন, হ্যাঁ তাহলে উনি কি আপনাকে আর বেশি দিন আউটসোর্সিং করতে হবে না। ফরিদা আপনার মাইকটা অফ করে দিন, সাউন্ড আসতেছে। হ্যাঁ দেখুন, এখন একটু কাইন্ডলি অফ করে দেন, বাতাসের শব্দ আসতেছে। মাইকটা অফ করে দিন। এখনো মাইকটা অফ হয়নি। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। আমাকে মাউস অ্যাপ্রুভালটা আপনি আরেকবার দিন। হ্যাঁ সবাই দেখুন, তাহলে ওনার এখানে অনেকগুলো রিকোয়েস্ট আছে। তাহলে প্রথম কথা হলো কোনো রিপ্লাই হুটহাট করে খুব তাড়াহুড়ো করে কোনো বাইরের রিকোয়েস্টের রিপ্লাই দেওয়া যাবে না। হ্যাঁ 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো একটা রিকোয়েস্টের রিপ্লাই করার জন্য কমপক্ষে 3 ঘন্টা সময় নিয়ে রিপ্লাইটা লিখতে হবে। হ্যাঁ এরপরের বিষয় হলো যে কোনো অটো রিপ্লাই করা যাবে না। অটো রিপ্লাই, যে আমি একটা এত কষ্ট করার দরকারটা কি, আমি কোনো একটা রিপ্লাই অটোমেটিক্যালি একটা লিখে রাখলাম, এমএস ওয়ার্ডে সেটা সেভ করে রাখলাম, যতগুলো রিপ্লাই আসলো জাস্ট কপি করলাম পেস্ট করে দিলাম, কপি করলাম পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরকম যারা করবেন তারা হচ্ছে অনেক বুদ্ধিমান। হ্যাঁ আর ফ্রিল্যান্সিং বুদ্ধিমানদের জন্য না, ঠিক আছে? যারা খুব বেশি বুদ্ধির চর্চা যারা করবেন তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন না, ঠিক আছে? যারা কম বুদ্ধি সম্পন্ন তারাই অনেক ভালো ফ্রিল্যান্সিং করতে পারবে। হ্যাঁ যারা বেশি বুদ্ধি আছে কি করবে, সে ওই একটা লিখে রাখবে, ওটা কপি পেস্ট করে দিবে। হ্যাঁ কিন্তু আমার মতো যাদের কম বুদ্ধি তারা কি করবে, তারা ধারাবাহিক ধৈর্য সহকারে নিজে ধীরে ধীরে লেখবে, এবং যারা ধৈর্য সহকারে নিজে আস্তে আস্তে লেখবে তারা কি সাকসেস হবে। এই বেলার সম্ভবত ঘুম চলে আসতেছে। হ্যাঁ সোজা ঘুম, ঠিক আছে। ঘুম আসছে স্যার কার কার? খায়রুল আলম অনেক এখনো এনার্জেটিক আছেন, রাজ একদম স্ট্রং আছেন এখনো, শরীফুল ঠিক আছেন, আসেন আমি আপনার নাম উচ্চারণ করতে পারতেছি না, আমি দুঃখিত। বেলায়েত, হ্যাঁ আমি সবাই উজ্জীবিত দেখতে পাচ্ছি, ধন্যবাদ। তাহলে এখন আমরা এই বিষয়গুলো এখন আমরা রিপ্লাইটা কিভাবে করব? রিপ্লাই করার জন্য আমরা কি করব? এই যে একটা রিপ্লাই আসছে, লুকিং ফর সামবডি হু স্পেশালাইজড ইন ই কমার্স মার্কেটিং। আমি যে একজনকে খুঁজতেছি যে ই কমার্স মার্কেটিং নিয়ে স্পেশালাইজড এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে Google Ads, Facebook marketing, Instagram marketing. You can speak fluent English and type fluent English for a small brand. আমরা যতটুকু বুঝলাম যে বায়ারকে একটা স্মল ব্র্যান্ড নিয়ে কাজ করে, ছোট্ট একটা ব্র্যান্ড তার আছে। আমরা ধরে নিতে পারি যে আবুল ফ্যাশন হাউস, হ্যাঁ ছোট্ট একটা কাপড়ের ব্র্যান্ড বা যে কোনো একটা কিছু ব্র্যান্ড তার আছে, ছোট্ট একটা দোকান, হ্যাঁ ছোট্ট একটা কোম্পানি।
এই কোম্পানির জন্য তারা কি ই কমার্স মার্কেটিং করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সকল রকমের ডিজিটাল মার্কেটিং তারা করাতে চাচ্ছে। এবং কি এমন একজনকে তারা চাচ্ছে যার কি আছে এই বিষয়গুলোতে ভালো জানবে এবং সে ভালো ইংলিশ লিখতে পারবে বা মোটামুটি বলতে পারবে। ওকে, ঠিক আছে, আমরা তার এটা বুঝলাম। বুঝার পর এখন আমরা মনে করতেছি হ্যাঁ আমরা তার কাজটা আমরা করতে পারবো। এখন তাহলে আমরা অ্যাপ্লাই করবে কিভাবে? এই যে সেন্ট অফার, এই যে আচ্ছা সে এই কাজটা চাচ্ছে, সে কত 7 দিন, তাই তো 7 দিন $100, তার বাজেট হলো $100। হ্যাঁ, এটা বায়ারের বলতেছে বাজেট $100 এবং বায়ারের টাইম দিয়েছে 7 দিন। ওকে, সবাইকে দেখতে পাচ্ছেন $100 এবং 7 দিন, হাত তোলেন। ঠিক আছে, তাহলে বায়ার এই কাজটা বলতেছে করাবে 7 দিনের জন্য, কাজটা করাবে 7 দিন বলতে আপনাকে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে হবে 7 দিন। হ্যাঁ, অথবা 7 দিনের বিষয় না, বিষয় হলো কাজটা 7 দিনের, সর্বোচ্চ সময় দিয়েছে 7 দিন, কিন্তু আপনি যদি একদিনের যদি কাজটা করে ফেলতে পারেন, করে জমা দিলে বায়ার আপনাকে পেমেন্ট আপনাকে করে দিবে। আপনি কাজ করে জমা দিবেন, জমা দিলে বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আমরা 7 দিন দেখলাম $100। তাহলে আমরা এই কাজের জন্য আমরা বায়ারকে মানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, কিভাবে করবো? জাস্ট এখানে ক্লিক করবো সেন্ড অফার, একটা বাটন। সবাইকে দেখতে পাচ্ছেন সেন্ড অফার? দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সেন্ড অফার আমরা ক্লিক করতেছি, সেন্ড অফার ক্লিক করতেছি। আবার আগের মতো অপশনগুলো আসতেছে। অপশনটা কি যে আমি কোন গিগের আন্ডারে আমি কি কাজটা নেব, কোন গিগের আন্ডারে আমার ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যে কটা গিগ আমি তৈরি করবো সবগুলো গিগ এখানে সিরিয়ালে চলে আসবে। আমার ওই গিগের সাথে যেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যেমন এটা হলো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে এখানে কি আছে ফেসবুক বিজনেস ক্রিয়েট ফেসবুক মার্কেটিং, তাই তো আমার এই গিগের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড। তাহলে আমি এই গিগে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমার এই অপশনটা চলে আসলো। ঠিক আগের যে অফারটা আমরা ওই যে এর আগে আমরা যেটা দেখেছিলাম মেসেজ থেকে কাস্টমার অফার তৈরি করার যে পেজটা, সেই পেজটাকে আমরা এখানে আবার পেয়ে যাচ্ছি, তাই না? আবার পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, এরপর আমি বায়ারকে এখানে বলবো ঠিক আছে আমি তোমার জন্য কাজ করতে পারবো, তোমার ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবো, এই করতে পারবে, সেই করতে পারবো, আমি ইংলিশ ভালো জানি, আমি ইংলিশ এটা করতে পারি, সেটা করতে পারি, সবকিছু আমি লিখবো। লেখার পর এরপর হচ্ছে টোটাল অফার অ্যামাউন্ট কত? বায়ার যা বলছে হুবহু তাই, 1 টাকাও কমানো যাবে না, বরং আপনি বাড়াই দিবেন। বায়ার বলছে $100, আমরা এখানে লিখবো $100। ডেলিভারি টাইম বায়ার বলছে এখানে 7 দিন, আমরাও দেবো 7 দিন। তাহলে এই জিনিসগুলো হুবহু বায়ার যা বলছে আমরা তাই দেবো, আমরা কমও দেবো না, বেশিও দেবো না। বায়ার বলছে যে আমি এই কাজটা করাতে চাই, আমি 7 দিনে কাজটা করাতে চাই, আমি কি করব? আমি $100 দেবো, তাই তো? তাহলে হুবহু আমরা এই জিনিসগুলো সেম দেবো, দেওয়ার পর আমরা সাবমিট অফার করে দেবো। ওকে, সাবমিট অফার, আশা করি সবাই একটু বুঝতে পেরেছেন। সাবমিট অফার করবো। এখন অফার সাবমিট করার আগে আমি এই বিষয় নিয়ে একটু আমি বিস্তারিত বলি। আমাকে সবাইকে একটু আশ্বস্ত করেন, আমি যতটুকু বুঝিয়েছি আপনারা কি সবাই এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? বোঝাটা কি কঠিন হচ্ছে? নতুন যারা জয়েন করেছেন বোঝাটা কি খুব কঠিন হচ্ছে? একদম সহজ না? একদমই সহজ, ঠিক আছে। আমরা পানির মতো বুঝলে একদম পানির মতো করে সবকিছু, ঠিক আছে। ওহো সরি রাজাক সৈকত, আপনি আরেকবার আসেন। হাই হয়ে গেল, চলে গেল। আপনি আরেকবার আসেন। আচ্ছা ফরিদা না, সরি আমি ভুল বলেছিলাম নামটা। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আশা করি সবাই কি এভাবে অফার তৈরি করতে পারবেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবেন। তাহলে আমরা কাস্টমার অফারও তৈরি করতে পারবো, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবো, মূলত দুটো সেম জিনিস। হ্যাঁ, জাস্ট এই পেজে আমরা আসবো, কাস্টমার অফারে ক্লিক করলে আমরা এই পেজে আসবো, আবার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইতে ক্লিক করলে আমরা সেম পেজে আসবো, সেম ভাবে আমরা একটা জিনিস তৈরি করবো। হ্যাঁ, তৈরি করে আমরা এটাকে সাবমিট করবো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমি বুঝবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা। আমি এখনই বোঝাবো। আমি এতক্ষণ যে জিনিসগুলো বুঝালাম এগুলো হচ্ছে প্রসিডিউরাল বিষয়। এই প্রসিডিউরাল বিষয়গুলো কঠিন কিছু না, এগুলো আপনারা মানে একটু দেখলে আপনারা এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, একটু কি ঘাটাঘাটি এগুলো জিনিসগুলো বুঝতে পারে। এখন যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো হলো সেনসিটিভ পয়েন্ট। ওকে, যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় বা বায়ারের সাথে কনভারসেশন করার সময় বা বায়ারের সাথে ইন্টারভিউ করার সময়, যখনই আপনি বায়ারের সাথে কথা বলেন না কেন, কমিউনিকেশন করেন না কেন, আমাদেরকে বুঝতে হবে কি সেনসিটিভ পয়েন্ট। ওকে, এই সেনসিটিভ পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বায়ারের কি কলিজার ভিতরে বায়ারের মানে ঢুকে যেতে পারবেন। ওকে, সেনসিটিভ পয়েন্ট।
আমি একটু বলি আপনাদের মুখ থেকে। ইকবাল বলেন বিষয়টা কি? সেনসিটিভ পয়েন্ট। সেনসিটিভ পয়েন্ট। হ্যাঁ, আমি আরেকজনকে বলি। শামীম বলেন বিষয়টা কি? সেনসিটিভ পয়েন্ট। সেনসিটিভ পয়েন্ট। নুরগনি বলেন, কই নুরগনি বলেন। সেনসিটিভ পয়েন্ট। হ্যাঁ, সেনসিটিভ পয়েন্ট। ওকে, মশা ডিস্টার্ব করতেছে বাবা। সেনসিটিভ পয়েন্টগুলো আসলে কি? আমরা যখন কোনো একটা, আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম যে ভাই বড় বড় দেখে সিঙ্গারা দাও, এখানে আমার সেনসিটিভ পয়েন্টটা কি? ইকবাল বলেন। আমি দোকানে গিয়ে বললাম যে ভাই বড় বড় দেখে সিঙ্গারা দাও, বড় বড় দেখে পাঁচটা সিঙ্গারা দাও, এখানে আমার সেনসিটিভ পয়েন্টটা কি? সিঙ্গারার বিষয়ে? হ্যাঁ, সিঙ্গারার বিষয়ে। সিঙ্গারাটা ফ্রেশ হইতে হবে। আমি ফ্রেশ তো বলিনি, আমার এখানে সেনসিটিভ পয়েন্ট হচ্ছে বড়। আমি বললাম যে বড়, আমি বয়ারকে বললাম যে আমি দোকানে গিয়ে যদি বলি যে কি আপনাদের কাছে কি বড় বড় সিঙ্গারা আছে, অথবা কি আমাকে বড় বড় সিঙ্গারা দাও, তার মানে এখানে আমার সেনসিটিভ পয়েন্ট হচ্ছে বড় বড়। আমি আসলে একটা বাসি কি আজকের সেটা আসলে আমি চাচ্ছি না। এটা স্বাদ ভালো হবে কি খারাপ হবে সেটা আমার বিষয় না। আমি যদি একটা সিঙ্গারার কথাটা বলি, সিঙ্গারার অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। একটা হচ্ছে সিঙ্গারাটা ফ্রেশ কিনা, সিঙ্গারাটা দেখতে সুন্দর কিনা, সিঙ্গারাটা বাসি কিনা বা টাটকা কিনা, এবং কি সিঙ্গারাটা বড় কিনা, সাইজ কিনা, সাইজ। তাহলে আমি একটা সিঙ্গারাকে যদি আমি এক্সপ্লেইন করি, আমি কবে এক্সপ্লেইন করতে পারবো? 4 ভাবে, তাই তো? 4 ভাবে। এই 4 ভাবের মধ্যে এখন এক একজন কাস্টমার এক এক রকমের। কারো সেনসিটিভ পয়েন্ট হচ্ছে বড় বড় হইতে হবে, কারো সেনসিটিভ পয়েন্ট হচ্ছে ফ্রেশ হইতে হবে, কারো সেনসিটিভ পয়েন্ট হচ্ছে মজাদার হইতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি একজন সিঙ্গারা বিক্রেতা হন, তাহলে আপনি যদি কাস্টমারকে ডাকেন, তাহলে কাস্টমারকে তাদের মেজাজ মানে তাদের সেনসিটিভ পয়েন্ট বুঝে আপনি কাস্টমারকে ডাকবেন। মনে করেন একই সাথে অনেকগুলো সিঙ্গারা বিক্রেতা বসছে, আপনি কোন একটা মেলায় গেছেন, অনেকগুলো সিঙ্গারা বিক্রেতা দিকে আপনার পাশাপাশি বসছে, ঠিক আছে? ঘুম চলে আসতেছে, অনেকগুলো সিঙ্গারা বিক্রেতা আপনার সামনে বসে আপনাকে ডাকতেছে। একজনে বলতেছে ভাই আসেন আমার কাছে বড় বড় সিঙ্গারা আছে, আরেকজন বলতেছে কি যে আমার কাছে খুব মজাদার সিঙ্গারা আছে, আরেকজন বলতেছে আমার কাছে ফ্রেশ সিঙ্গারা। হ্যাঁ, এখন কথা হলো কি আপনি কোন দিকে যাবেন? আপনার সেনসিটিভ পয়েন্ট যেটা আপনি যেটা চান, আপনি যদি মনে করেন যে আমার মজাদার সিঙ্গারা দরকার, তাহলে মজাদার সিঙ্গারা দিয়ে যে ডাকতেছে আপনি তার কাছে যাবেন। ওকে, সেনসিটিভ পয়েন্ট। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম মানুষের সেনসিটিভ পয়েন্টটা কি? ওই পয়েন্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি খুব সহজে বাইরের একদম কি মনে আপনি জায়গা করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সেনসিটিভ পয়েন্ট। আচ্ছা, তাহলে একটা হচ্ছে সেনসিটিভ পয়েন্ট, আর একটা হচ্ছে না বলা কথা। হ্যাঁ, বায়ার সবকিছুকে লিখে বলে না, বায়ার অনেকগুলো বিষয় মনের মধ্যে রাখে। হ্যাঁ, আমি এই দুটো বিষয়কে একটু এক্সপ্লেন করি। আচ্ছা, না বলা কথা মানে কি? হ্যাঁ, না বলা কথা মানে হলো মনে করেন ছেলে তার মাকে বলতেছে যে আম্মা তুমি আর কাজ করি না, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়, তোমাকে আর কাজ করতে হবে না। হ্যাঁ, কি করব আমি, তোমার একজন হেল্প দরকার, এটা আমি খুব ফিল করতেছি। এটার মানে কি? যে তোমার একজন কি দরকার, একজন সার্বক্ষণিক তোমার সেবা যত্ন করার জন্য একজনকে দরকার। হ্যাঁ, আমি এটা খুব ফিল করতেছি, আমি দেখতেছি তোমার কাজকর্ম করতে খুব কষ্ট হয়। হ্যাঁ, ছেলে কিন্তু পুরোপুরি বলে নাই, কিন্তু আসলে তার মনের কথাটা কি? বিয়ে করা। রাইট, ঠিক আছে, কিন্তু এইভাবে তো বলা যায় না। হ্যাঁ, এরপর কোন একজন বায়ার আপনাকে বলতেছে যে আমি শুধুমাত্র নতুনদেরকে চাই। হ্যাঁ, কোন একজন বায়ার এখানে বললো যে অনলি ফর ফ্রেশার্স, আমি যে কাজটা দিতে চাচ্ছি সেই কাজটা অ্যাপ্লাই করো যারা অনলি ফ্রেশার। তার মানে কি? তার মানে হলো আমি ফ্রেশারদেরকে চাচ্ছি, কেন চাচ্ছি? কারণ আমি বেতন কম দিতে চাচ্ছি, অভিজ্ঞরা এই কাজটা করবে না। হ্যাঁ, তাহলে অনলি ফর ফ্রেশার্স, হ্যাঁ এই কাজের জন্য শুধুমাত্র ফ্রেশাররা অ্যাপ্লাই করো, তার মানে হলো আমি বেতন কম দেবো, ঠিক কিনা? আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে মনের কথাটা আমরা কি মনের কথাটা হিরেন থেকে মনের কথাটা বায়ার লেখে না, লিখে বলে না। হ্যাঁ, কিন্তু ওইটা আমাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, যদি আমরা এই দুইটা জিনিস যদি বুঝি, একটা হচ্ছে সেনসিটিভ পয়েন্ট, আর হচ্ছে কি না বলা কথা। হ্যাঁ, কথা না বলে অনেক কিছু বোঝানো যায়, অনেকগুলো কথা না বলেও বোঝানো যায়। আপনি রেস্টুরেন্টে খুব ভালো করে খাইছেন, খাবার সময় কি চলে যাওয়ার সময় দারোয়ান আপনাকে খুব সুন্দর করে একটা কি স্যালুট দিল, কোনো কথাই সে বলে না, একটা স্যালুট দিল। এটার একটা অর্থ আছে না? সে কিন্তু কোনো ভাষা ব্যবহার করে নাই, কোনো কিছু বলেও নাই, কিন্তু সেটার একটা অর্থ আছে, ঠিক আছে? তার মানে এই যে মনের কথাটা কি, হ্যাঁ, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সেনসিটিভ পয়েন্ট, আর একটা হচ্ছে না বলা কথা। এই দুটো জিনিস আমরা কি বুঝে নেব কি পরে? বাইরের রিকোয়েস্টটা পরে।
এই দুইটা জিনিস আমরা অনেক গবেষণা করব, অনেক ইয়া করে আমরা বুঝে নেব। হ্যাঁ, বুঝার পরে দেন আমরা যদি ওইভাবে যদি বায়ারকে বলি, তাহলে বায়ার আমরা বায়ারকে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে প্রশংসা। আমরা বায়ারকে পর্যাপ্ত পরিমাণ আমরা বায়ারকে প্রশংসা করব, বাট সেই প্রশংসাটা হইতে হবে কি যৌক্তিক প্রশংসা। যৌক্তিক প্রশংসা কি, যে বায়ার হ্যাঁ কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিল, মনে করুন সে একজন নাপিত, চুল কাটে বারবার সব, সে আপনাকে দিল। হ্যাঁ, দেওয়ার পর আপনি তার ওয়েবসাইটে গেলেন, দেখবেন যে সে কিরকম চুল কাটে, তখন আপনি তার সম্পর্কে একটু প্রশংসা করলেন যে আমি কি তোমার ওয়েবসাইটে দেখছি, তুমি তো খুব ভালো কাজ করো, তুমি খুব ভালো স্টাইলিশ করো, এই জিনিসগুলো তো মানুষের দরকার, মানুষ তো অনেক ভাবে তুমি তো প্রমোট করলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে, আমি অনেক দেখছি, বাট এত ভালো জিনিস আমি আর দেখিনি। ঠিক আছে, এভাবে একটুখানি যদি প্রশংসা করেন তাহলে বায়ারের কি খুব কাছাকাছি আপনি চলে আসবেন। তাহলে আমরা বায়ারকে ম্যানেজ করার জন্য কয়টা জিনিস পেলাম? 3টে জিনিস। একটা হচ্ছে কি সেনসিটিভ পয়েন্ট, আর একটা হচ্ছে না বলা কথা, আর একটা কি জানি বলেছিলাম আর লাস্টটা? হ্যাঁ, প্রশংসা। এই 3টে জিনিস আপনারা একটু নোট করে রাখেন। আমি এখানে নোট করে দিচ্ছি আপনাদের জন্য। ফরিদা, আমি আপনার কাছে আরেকবার আসতেছি। ধরেন 3টে জিনিস, একটা হলো কি একটা হচ্ছে কি না বলা কথা, সেনসিটিভ পয়েন্ট। ওকে, সেনসিটিভ পয়েন্ট। তারপর আরেকটা হচ্ছে কি না বলা কথা, হ্যাঁ মানে ইনার মিনিং যেটা। আরেকটা হচ্ছে কি প্রশংসা। হ্যাঁ, প্রশংসা। এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আপনারা নোট ডাউন করে রাখেন, কোনটা কিভাবে বলবেন সেটা আমি একটু পরে বুঝাবো। জাস্ট আপনারা এই 3টে জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা? সেনসিটিভ পয়েন্ট কি, না বলা কথা কি, এবং প্রশংসা কি? বুঝে থাকলে আমাকে একটু হাত দেখান। বুঝলে 1 আঙ্গুল, না বুঝলে 2 আঙ্গুল দেখেন। ধন্যবাদ। ঠিক আছে। এবার আমরা দেখেন বাইরে আমরা কিভাবে মানে করব, মানে ম্যানেজ করব এগুলো দিয়ে। তাহলে এখন দেখেন, আপনি আসেন, আপনি আরেকবার আসেন। এখন দেখেন আমরা একটু বাইরের রিকোয়েস্ট গুলো পরে বুঝি যে তার সেনসিটিভ পয়েন্ট গুলো কি, তার না বলা কথাগুলো কি। হ্যাঁ, দেখেন এখানে বায়ার বলছে লুকিং ফর সামবডি হু স্পেশালাইজড ইন ই-কমার্স মার্কেটিং। তাহলে এখানে 1 নম্বর সেনসিটিভ পয়েন্ট কি ই-কমার্স মার্কেটিং। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2 নম্বর সেনসিটিভ পয়েন্ট কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর গুগল অ্যাডস 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হলো ফেসবুক মার্কেটিং। 5 নম্বর হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। তাই তো? কয়টা সেনসিটিভ পয়েন্ট? কয়টা? 5টা। এরপর 6 নম্বরটা কি ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্ট। কয়টা? 6টা। হ্যাঁ, স্পিক ফ্লুয়েন্ট। এরপর হলো ইংলিশ এন্ড টাইপ ইংলিশ ফ্লুয়েন্ট। স্পিক ফ্লুয়েন্ট এন্ড টাইপ ফ্লুয়েন্ট। কয়টা? এখানে 2টা, ওখানে আছে 5টা, 7টা। হ্যাঁ, 4 ইজ স্মল ব্র্যান্ড, এটা কি 8টা। হ্যাঁ, তাহলে বায়ারের আমরা এখানে 8টা সেনসিটিভ পয়েন্ট আমরা পাচ্ছি, 8টা সেনসিটিভ পয়েন্ট। তাহলে এখন বায়ারকে যদি আমি এটা বুঝাই, হ্যাঁ বুঝে গেলে আমাকে একটা বিশাল প্যারাগ্রাফ আমি লিখবো। কি লিখবো? যে আমি তোমার জন্য কি করব, আমি খুব ভালো কি করতে পারি। এখান থেকে আপনি শুরু করবেন যে আমি খুব ভালো ই-কমার্স মার্কেটিং করতে পারি। আপনি কেন ভালো ই-কমার্স মার্কেটিং করতে পারেন এটা নিয়ে লিখতে হবে 3-4 লাইন অথবা 2 থেকে 3 লাইন। আপনি খুব ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি কি গ্রুপে কাজ করতে পারেন, গ্রুপ পোস্টে করতে পারেন। তারপর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য ভালো যে কোনো একটা জিনিসকে আপনি ভাইরাল করতে পারেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো একটা জিনিসকে আপনি প্রমোট করতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে লিখবেন কি কয়েক লাইন, 1 লাইন বা 2 লাইন। গুগল অ্যাডস, হ্যাঁ আপনি গুগল অ্যাডওয়ার্ডসে কাজ করতে পারেন, গুগল অ্যাডওয়ার্ডসের জন্য কিওয়ার্ড সেট করতে পারেন, গুগলের পেড ক্যাম্পেইন করতে পারেন। এটা নিয়ে লিখবেন কি 2 থেকে 3 লাইন। ফেসবুক মার্কেটিং করতে পারেন, হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন। তাহলে প্রত্যেকটা নিয়ে 2 লাইন করে লিখবেন। 2 লাইন 3 লাইন করে। এরপরে ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট। এরপর আপনি যে ভালোভাবে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারেন, হ্যাঁ সেটা নিয়ে আপনি লিখবেন 2 থেকে 3 লাইন। যে আমি খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি, আমেরিকান অ্যাকসেন্টে আমি কথা বলতে পারি, এই বলতে পারি সেই বলতে পারি, আমি খুব ভালো বুঝি, ভালো আমি বলতে পারি, স্পিডে আমি কথা বলতে পারি। তারপর ইংলিশ টাইপ,
আমি খুব ভালো টাইপ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমি খুব দ্রুত লিখতে পারি, খুব নির্ভুলভাবে আমি লিখতে পারি, এটা নিয়ে বললাম। এরপর লাস্টের প্যারাগ্রাফটা কি, যে স্মল ব্র্যান্ড। হ্যাঁ, আমি যে কোনো ছোটখাটো ব্র্যান্ডের জন্য কাজ করতে পারি। আমি অনেকগুলো ব্র্যান্ডের জন্য আমি কি কাজ করছেন কিভাবে, এই আপনি যে স্যাম্পল তৈরি করছেন ক্লাস শেষে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদেরকে কি করানো হয়, কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করানো হয়। বেশ, আপনি বাইরে বলবেন হ্যাঁ আমি তোমার জন্য একটা স্মল ব্র্যান্ডের জন্য আমি কাজ করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের এই যতগুলো সেন্সিটিভ পয়েন্ট আছে, আমরা এট ফার্স্ট সেন্সিটিভ পয়েন্টগুলোকে আমরা কি গ্র্যাব করবো, এবং গ্র্যাব করে প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টগুলোর জন্য আমরা কি করব, আমরা 2 লাইন লিখবো। তাহলে প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টগুলো আপনি নোট করবেন, খাতায় আপনি নোট করবেন, নোট করে তারপর কি করবেন, সেন্সিটিভ পয়েন্টগুলোকে আপনি লিখবেন। আচ্ছা, এরপর আমরা আরেকটাতে যাই। এখানে বায়ার যেহেতু কোনো তার ওয়েবসাইট আমাদেরকে দেয় নাই, তাহলে আমরা প্রশংসা করার কোনো কিছু পাচ্ছি না। বায়ার যদি তার ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা কোনো ইমেজ বা কোনো একটা কিছু বলে, তখন আমরা ওইটা থেকে দেখে তার প্রশংসা করার মতো স্কোপ পাবো। যদি কোনো কিছু যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা প্রশংসা করার কোনো স্কোপ পাবো না। বাট আমরা কি তার সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝবো এবং তার মনের ভিতরের কথাগুলো বুঝবো। তো এখানে আমরা শুধুমাত্র সেন্সিটিভ পয়েন্টে পাচ্ছি, এখানে তার না বলা কোনো কথা আমি পাচ্ছি না, আবার কি পাচ্ছি না, তার বাইরের যেটুকু তার কোনো লিঙ্কও পাচ্ছি না, এর ফলে তার প্রশংসা আমি কি করতে পারতেছি না। তো যদি আমরা 3টে জিনিস আমরা কি করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি এখানে শুধুমাত্র একটা জিনিস আমি করতে পারছি। আচ্ছা, এরপর দেখেন আমি আরেকটাতে পড়ি। এটা আরেকটা বায়ার, হ্যাঁ, যে $100 কাজ দিবে 3 দিনে করতে হবে। আই এম লুকিং ফর সামওয়ান টু পোস্ট কন্টেন্ট অন মাই ফেসবুক পেজ। ঠিক আছে, একটু ভালোভাবে দেখেন। আমরা এগুলো দেখবো এবং দেখার সাথে সাথে আমরা সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা নোট করবেন কোথায়, আমি দেখাই দিই। আপনারা যদি গুগলে যান, যদি গুগলে সার্চ করবেন অনলাইন নোটপ্যাড লিখে আপনি গুগলে সার্চ করেন। এই যে নোটপ্যাড, এই যে রেপিড টেবলস প্রথমটাতে যাবেন। এটা আমাদের একটা অনলাইন নোটপ্যাড। এখন নোটপ্যাডের মধ্যে আমরা কি করি, একটু নোট করি। ঠিক আছে, কি আমরা নোট করব, আমরা সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা এখান থেকে নোট করব। আই এম লুকিং ফর সামওয়ান টু পোস্ট কন্টেন্ট অন মাই ফেসবুক পেজ। হ্যাঁ, তাহলে ফেসবুক পেজে পোস্ট করা, আমি একটা সেন্সিটিভ পয়েন্ট পাইলাম। হ্যাঁ, পোস্ট অন ফেসবুক পেজ। এক নম্বর 2 নম্বর বাদ দেন, আমি লিখি পোস্ট অন ফেসবুক পেজ। ওকে, একটা কি সেন্সিটিভ পয়েন্ট। তারপর I have 4 pages that I do 3 posts a day. ওকে, আমার 4টা পেজ আছে এবং প্রত্যেকটা পেজে আমি ডেইলি 3টা করে পোস্ট করতে চাই। ওকে, তাহলে 4 পেজ, হ্যাঁ, 3 পোস্ট, 1 পেজ equal to 3 পোস্ট। হ্যাঁ, 3 পোস্ট ডেইলি। তার 4টা পেজ আছে, একটা পেজে কয়টা করে পোস্ট করতে হবে, 3টা পোস্ট করতে হবে ডেইলি। আমি আমার মতো করে জিনিসগুলো নোট করতেছি। তারপর হলো কি, probably going to be 6 post pretty soon. They probably going to be 6 pages pretty soon. তার হয়তো আরো 6টা পেজ হয়ে যাবে, মানে এখন 4টা আছে কিন্তু তার আরো হয়তো কি পেজ হবে। I would like the content not share link hardly. I would like the content to not share link hardly. I want to keep people on Facebook, not lead them off it. I just want to keep my engagement up on my page so I can concentrate on my next step in my business. I am not sure on pricing yet. I am just wanting to get an idea of what I can get rich right now for what I need. আচ্ছা, বাইরে এখানে যেটা বলতেছে যে আমি এখনো বিজনেসের জন্য কি বিজনেস করবো বা কিভাবে কি করবো আমি এখনো ডিসাইড করতে পারি নাই, বা কিভাবে বিজনেস করবো সেটাও আমি এখনো বুঝে উঠতে পারি নাই। কিন্তু আমি কি পাবলিকের এনগেজমেন্ট চাচ্ছি, আমি এমন একটা পেজ তৈরি করতে চাচ্ছি যে পেজের মধ্যে এমন অনেকগুলো লেখা দেবো, যে লেখার ফলে পাবলিক এনগেজমেন্ট আমি চাচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি এনগেজমেন্ট। ঠিক আছে, আমরা মানে পুরো জিনিসটা আমরা পড়বো, পরে আমরা যতটুকু বুঝবো ওটুকু বুঝে মূল কথাটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, পুরো কথাটা যেটা লাগবে সেটা হচ্ছে পাবলিক এনগেজমেন্ট।
মানে প্রচুর মানুষ তার পেজে লাইক করবে, সে বিভিন্ন রকমের পোস্ট করবে, মানুষ ওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক কমেন্ট শেয়ার ওইটা হলো কি এনগেজমেন্ট। ওকে, তাহলে আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে মূলত এই তিনটে হলো তার কি সেন্সিটিভ পয়েন্ট। ওকে, আচ্ছা, আই এম জাস্ট ওয়েটিং টু গেট। হ্যাঁ, এগুলো পরে এগুলো তার ব্যক্তিগত কথা বলছে, এখানে আমাদের কোনো সেন্সিটিভ পয়েন্ট নেই। তাহলে মূল সেন্সিটিভ পয়েন্ট হলো বায়ারের 4টা পেজ আছে, প্রত্যেকটা পেজে ডেইলি 3টে করে পোস্ট করতে হবে। ওকে, তারপর এবং যে পোস্টগুলোর জন্য পোস্টগুলো করলে সেই পোস্টগুলোতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার হবে। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে আপনারা প্রত্যেকটা বায়ারের রিকোয়েস্টের রিপ্লাই করবেন, পরে কি করবেন আপনাদের মতো করে আপনারা এইভাবে নোট করবেন। কি করবেন, এই নোটপ্যাড খুলে পাশে নোট করবেন। এরপরে আপনি কি করেন, আপনি আপনার মতো করে লিখবেন। হ্যাঁ, পোস্ট অন ফেসবুক পেজ। আপনি ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। কেন পোস্ট করতে পারেন সেটা আপনি খুব এখানে কি 2 লাইন বা 3 লাইন আপনি লেখেন, 3-4 লাইন আপনি লেখেন যে আমি খুব ভালোভাবে ফেসবুকে পোস্ট করতে পারি, কারণ আমি ফেসবুকে পোস্ট করার জন্য আমি কি করতে পারি, আমি খুব ভালোভাবে এই প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি, ইমেজ এডিটিং করতে পারি, প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর সুন্দর ইমেজ দিতে পারবো, খুব ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন আমি লিখতে পারবো। ঠিক আছে, এবং এমন ভাবে এই প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো আমি লিখবো যেন কি অনেক অনেক মানুষ কি হয় এগুলো নিয়ে উদ্বুদ্ধ হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং আমি পাবলিকের অ্যাটেনশন গ্রো করতে পারবো, এবং এমন ভাবে লিখবো যেন কি অনেক অনেক বেশি পরিমাণে মানুষ কি সেল হয়, অনেক অনেক মানুষের কাছে এগুলো চাই। তাহলে আমি এটা নিয়ে বিশাল একটা প্যারাগ্রাফ লিখবো। ঠিক আছে, প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, কিসের প্যারাগ্রাফ, প্রথম সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, দ্বিতীয় সেন্সিটিভ পয়েন্ট কি, 4টা পোস্ট, 4টা পেজ আছে। হ্যাঁ, আমি জানলাম যে তোমার 4টা পেজ আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পেজে একটা পেজে করে 3টা করে পোস্ট দিতে হবে। আমি অবশ্যই ডেইলি 3টা করে পোস্ট আমি দিতে পারবো, খুব ইফেক্টিভ পোস্ট আমি দিতে পারবো, এত সুন্দর পোস্ট দিতে পারবো যে মানুষ দেখে পাগল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি আমার মতো করে লিখবো 3-4 লাইনে। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে আপনারা সহজ করে লিখে দিবেন। যখন লেখা কত সহজ, বাইরে বুঝতে পারো আর না পারো। ঠিক আছে, এরপরে দেখেন পাবলিক এনগেজমেন্ট। এরপর আপনি বলবেন যে আমি এমনভাবে পেজগুলো তৈরি করব, বায়ার মানুষ কি করবে, প্রচুর পরিমাণে তুমি লাইক পাবা, শেয়ার পাবা, হ্যাঁ, লাইক শেয়ার পাবা, কমেন্টস পাবা। হ্যাঁ, তারপর পাবলিক এখানে প্রচুর পরিমাণে কি করবে, মানে এনগেজ হবে, তোমার পোস্টগুলো নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে কি রূপচর্চার 5টি সিক্রেট টিপস, এটা নিয়ে যদি আমি একটা পোস্ট করি তাহলে অনেক বাইরে এখানে এনগেজ হবে, অনেক মানুষ এখানে এনগেজ হবে। অনেকে বলবো যে খুব ভালো হয়েছে, অনেকে আবার এই জিনিসটা আরেকজনকে শেয়ার করবে, অনেকে বলবো যে খারাপ হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, লাইক ডিসলাইক সবগুলোই কি একটা এনগেজমেন্ট। লাইক হোক বা ডিসলাইক হোক, যেটাই হোক না কেন সেটাই বলে একটা এনগেজমেন্ট। ওকে, তো মানুষ এনগেজ করবে, মানুষ লাইক করবে, মানুষ শেয়ার করবে, মানুষ কমেন্টস করবে, মানুষ এটা নিয়ে অনেক আলোচনা করবে। ঠিক আছে, এই আপনি যে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট তৈরি করতে পারবেন সেই জিনিসটা আপনি বুঝেন। ওকে, বুঝেন। তাহলে আমরা কি করলাম, আমরা 3টে সেন্সিটিভ পয়েন্ট আমরা পেলাম। এই 3টে সেন্সিটিভ পয়েন্টের জন্য আমরা কি 3টা প্যারাগ্রাফ আমরা লিখলাম। এখন কত বায়ার এখানে আমাদেরকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দেয় নাই, আমরা ধরে নিলাম যে তার বায়ার তার ওয়েবসাইটের লিঙ্ক আমাদেরকে দিয়েছে। তাহলে বায়ার যদি তার ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমাদেরকে দেয় তাহলে শুরুর প্যারাগ্রাফটা হবে কি, শুরুর প্যারাগ্রাফটা হবে বায়ারের প্রশংসা দিয়ে। বায়ার কোন একটা নাপিতের সাইট অথবা কোন একটা ফ্যাশন হাউসের লিঙ্কটা আমাকে বায়ার ওখানে দিলেও ডেসক্রিপশনে আছে। তাইলে যদি কোনো প্রশংসা করার মতো যদি তার কোনো উপাদান থাকে তাহলে আমি সরাসরি প্রশংসা দিয়ে আমি কি শুরু করব। কি প্রশংসা, যে তোমার ফ্যাশন হাউসটা আমি দেখলাম, এটা খুব সুন্দর, খুব এক্সাইটিং, এই প্রোডাক্ট তুমি কিনে সেল করো, এবং এগুলো তো লক্ষ লক্ষ মানুষ তোমার এই জিনিসগুলো পছন্দ করবে, এবং তুমি যদি ভালোভাবে অনলাইনে প্রচার করো তাহলে তুমি অনেক অনেক মানুষের কাছে তুমি কি পৌঁছাতে পারবে। হ্যাঁ, তুমি খুব ক্রিয়েটিভ বিজনেস করো, তুমি খুব ভালো বিজনেস করো। হ্যাঁ, তুমি খুব ক্রিয়েটিভ, তুমি খুব ভালো, তোমার কোম্পানির প্রোডাক্ট গুলো খুব ভালো। হ্যাঁ, তোমার এই প্রোডাক্ট গুলো মানুষ লাইক করবে, এটা সেটা আপনি কি তার প্রশংসা করবেন, প্রশংসা। ওকে, আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আপনি যখন বায়ারের রিকোয়েস্টের লেখা শুরু করবেন তখন সবসময় চেষ্টা করবেন কিভাবে, প্রশংসা দিয়ে। হ্যাঁ, প্রশংসা দিয়ে যদি আপনি লেখা শুরু করেন তাহলে বায়ারের সাথে খুব কাছাকাছি সম্পর্ক তৈরি হবে। তখন বায়ার কি হবে, আপনার পরবর্তী অংশগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। সাধারণত প্রশংসা করলে আমরা যদিও বা বুঝতে পারি হ্যাঁ এটা প্রশংসা করা হচ্ছে, বাট আমরা তারপরে খুশি হই মনে মনে। ঠিক আছে, তো সুতরাং প্রশংসা দিয়ে শুরু হবে। এখন প্রশংসা করার মতো যদি আপনি কোনো কিছু যদি না পান, শুধুমাত্র খুঁজবেন যে কিভাবে প্রশংসা দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, তো এখানে বায়ার তার একটা ওয়েবসাইট দিল, সেই ওয়েবসাইট
কি আমরা দেখলাম, দেখে আমরা প্রশংসা করতে পারি। বাট বাইরের কোনো ওয়েবসাইট দিল না, তাহলে আমরা কিভাবে প্রশংসা করবো? বাইরেকে বলবো যে ঠিক আছে তুমি একজন বিচক্ষণ ব্যক্তি, হ্যাঁ তুমি একজন খুব ভালো, তুমি একজন বিচক্ষণ ব্যক্তি বলে তুমি এরকম চাচ্ছ, হ্যাঁ ঠিক আছে। সাধারণত আমরা মানে কনভারসেশন করার সময় আমরা কিভাবে একজন মানুষের প্রশংসা করতে পারি, হ্যাঁ প্রশংসা করার মতো কোনো ক্লু আছে কিনা সেগুলো আমরা ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করে প্রথমত শুরু হবে ক্রিয়ে, প্রশংসা দিয়ে। ওকে, তাহলে বাইরে আপনার সম্পর্কে খুব কানেক্টেড হতে পারবে, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তারপর হলো কি তার যে সেন্সিটিভ পয়েন্ট গুলো, ওকে। এবং এই প্রশংসা করার পর একদম শেষে কি করবেন, তার যে মানে সে যেগুলো বলে নাই, হ্যাঁ সেরকম কোনো বিষয় যদি আপনি পান সেটা নিয়ে আপনি আরেকটা প্যারাগ্রাফ লিখবেন। আচ্ছা, লেখার পর হ্যাঁ ওই যে হিডেন বিষয়গুলোর যে কথাগুলো সে মুখে বলে নাই সেরকম কোনো বিষয় থাকলে লিখবেন, না থাকলে লেখা দরকার নেই। প্রশংসা করার জন্য চেষ্টা করবেন, যদি প্রশংসা করার মতো বিন্দুমাত্র কিছু পান সে প্রশংসা দিয়ে শুরু হবে। ওকে, আপনি বাইরে রিকোয়েস্টটা লিখবেন এবং এটুকুই কি বিষয়, হ্যাঁ। এবং এই রিকোয়েস্টটা লেখার সময় আপনি সবসময় যেটা করবেন সেটা হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি। আপনি শুধুমাত্র প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি যে জিনিসটা আপনি বোঝানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে আমার কাজের কোয়ালিটি ভালো হবে, হ্যাঁ মূল কথা হচ্ছে এটা, আমি তোমাকে ভালো কাজ করে দেবো। আমরা যাই কিছু বলি না কেন সবগুলো একটাই মানি, সেটা কি? খায়রুল বলেন খায়রুল। আমি বাইরকে 1 পৃষ্ঠা লিখলাম, বিশাল করে লিখলাম, এই লেখাটার আমি যদি 1 শব্দ করি কি হবে? 1 লাইনে করলে মানে আমি তোমাকে কোয়ালিটি কাজ আমি তোমাকে দিতে পারবো, আমি তোমার জন্য ভালো কাজ করে দিতে পারবো, তোমাকে আমি কোয়ালিটি কাজ প্রোভাইড করতে পারবো, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা বাইরের রিকোয়েস্টটা লিখবো। বাইরের রিকোয়েস্ট এখানে যখন আমরা পরিপূর্ণভাবে লিখবো, লেখার পরে দেন আমরা কি করবো, জাস্ট এখান থেকে আমরা কপি করব, এখান থেকে কপি করে কি করব, কপি করব, কপি করে আমরা কি এখানে পেস্ট করে দেবো, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, কপি করলাম, কপি করে আমরা এখানে আসলাম, বাইরে রিকোয়েস্ট লিখবো, লেখার পর আমরা এটাকে আমরা পেস্ট করে আমরা দিতে পারবো। ঠিক আছে, তো আমি সেন্ড অফারে গেলাম, সেন্ড অফারে গিয়ে আমি এখান থেকে নিলাম, ঠিক আছে, নেওয়ার পর আমি এখানে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে যায় হয়েছে না, পেস্ট করে দিলাম। বাইরে বলছে কত, $100, এখানে $100 দিলাম, ওকে $100 দিলাম। দেওয়ার পর এখানে 7 দিন, বাইরে যে কয়দিন বললো 7 দিন দিলাম, না 3 দিন বললো সেটাতে 3 দিন দিলাম। দেওয়ার পর আর কোনো কিছু চিন্তা না করে জাস্ট কি সাবমিট অফার, আমরা অফারটা সাবমিট করে দেবো। ওকে, তো অফার সাবমিট করার পরে কি হয়, আপনি অফারটা সাবমিট করার পর বায়ার কোথায় আসবে, বায়ার আপনাকে মেসেজ করবে। আচ্ছা, অফার সাবমিট পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, আমি একটু হাত দেখান তো, অফার সাবমিট কিভাবে করবো আমরা বুঝতে পেরেছি কিনা, অফারটা কিভাবে লাগবো, কিভাবে সাবমিট করবো, একদম ক্লিয়ার তো? ভেরি গুড, থ্যাংক ইউ। সরি আপনি আরেকবার শেয়ার করেন, হ্যাঁ আমরা অফারটা সাবমিট করব। আমি আপাতত সাবমিট করতেছি না, যেটা ওনার প্রোফাইলে, আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন, আমরা সাবমিট করব। হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি, সাবমিট করলাম। সাবমিট করার পর কি হবে, সাবমিট করার পর আপনার অফারটা বায়ার পড়বে, পড়ার পর বায়ার আপনাকে কি করবে, এখানে বায়ার আপনাকে রিপ্লাই করবে, কোথায়, এই মেসেজ বক্সে। ঠিক আগে যেরকম মেসেজটা আপনার সরাসরি আসতে পারে, আবার মেসেজটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার পরও মেসেজটা আসতে পারে। মেসেজের মধ্যে বায়ার বলবে যে ঠিক আছে তোমার রিপ্লাইটা আমি পড়লাম, পরে তোমার রিপ্লাইটা আমার ভালো লাগছে, যে ঠিক আছে তুমি কত টাকা নিবা, বা তুমি কি ওই কাজটা করতে পারবা, এইভাবে করতে পারবা, কত টাকা নিবা, এইভাবে বাইরের সাথে চ্যাট হবে, টুকটাক চ্যাট হয়ে চ্যাট হবে কিভাবে, আমরা ফেসবুক বন্ধুর সাথে যেভাবে চ্যাট করি গেছি ঠিক সেভাবে সহজ কথা দিয়ে চ্যাট হয়ে বাইরে আপনাকে কাস্টমার অফার তৈরি করতে বলবে, কাস্টমার অফার তৈরি করবেন, বাইরে হায়ার করবে, একদম সহজ বিষয়। তাহলে আমাদের হায়ার হতে পারে আমরা কয়ভাবে, 3 ভাবে, না আরো একভাবে আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট আসতে পারে কোথায়, মেসেজ থেকে ইনবক্সে। আচ্ছা সরি, প্রথমত একটা হলো বায়ার সরাসরি এসে আপনাকে হায়ার করবে কোনো কথাবার্তা বলা ছাড়া, নাম্বার 1। নাম্বার 2 হলো অফার আসবে কোথায়, মেসেজ থেকে ইনবক্স, ওকে নাম্বার 2। নাম্বার 3 হলো কোথায়, মোর থেকে কোথায়, বায়ার রিকোয়েস্ট কোথায়, 3টা, ওকে। এর বাইরে আরো একটা আছে 4 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া। 4 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া। একটু আমাকে বলেন, ইকবাল খুব স্ট্রাগল করতেছে ঘুমের সাথে, খুবই স্ট্রাগল করতেছে। মশা নাকি ঘুম? কয়েল জ্বালাইছি স্যার। মশা তো এখানেও মশা। আমার প্রবলেম হচ্ছে আমি ওই কয়েল জ্বালাতে পারি না, ওই কয়েল জ্বালাতে মুখে মানে কথা বলতে কষ্ট হয়।
হ্যাঁ ঠিক আছে, ওকে। খায়রুল আলম বলেন। জি স্যার। আমি যতটুকু বলেছি একটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, লাস্টেরটা কি বলেছি? লাস্টে স্যার যে মানে বায়ার রিকোয়েস্টেড করা ছাড়াও আরো একটা মানে মাধ্যমে মাধ্যমটা কি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, ভেরি গুড। তাহলে এক নম্বর হচ্ছে বায়ার সরাসরি আমাদেরকে হায়ার করতে পারে, 2 নম্বর হচ্ছে বায়ার কি মেসেজ বক্সে আমাদেরকে মেসেজ দিতে পারে, 3 নম্বর হলো কি বায়ার রিকোয়েস্টের মধ্যে দিতে পারে, আর 4 নম্বর হলো সোর্সটা কোনটা? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে কি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে বায়ারকে আমাদেরকে বায়ার কি করতে পারে? অফার করতে পারে। কিভাবে করবে? মানে এই বায়ারের সাথে যে চ্যাটটা, সেই চ্যাটটা যে শুধুমাত্র এখানে হবে তা না। হ্যাঁ, বায়ারের সাথে চ্যাটটা হতে পারে আমাদের ফেসবুকে, আবার হতে পারে আরেকটা হচ্ছে লোকাল মার্কেটে। হ্যাঁ, যেখানেই করেন না কেন আমাদের এই সিস্টেমগুলো সেম। এবার আমি দেখাচ্ছি ফেসবুকের মাধ্যমে আপনি বায়ারকে কিভাবে ইয়া করবেন, ঠিক আছে? এটা আমি আমার কম্পিউটার থেকে দেখাই। আপনার যে গিগটা, আপনার গিগটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এই যে মনে করেন আমার গিগটা আমি কোথায় পাবো? এই যে গিগ। হ্যাঁ, আমি আমার গিগে গেলাম। গিগে যাওয়ার পর এই যে আমি মনে করেন অনেকগুলো গিগ এখানে তৈরি করেছি। ডাটা এন্ট্রির যে গিগটা, হ্যাঁ, এই ডাটা এন্ট্রির গিগটা আমি এখান থেকে আনলাম। এখান থেকে হলো কোথায়? এই যে এখান থেকে কোথায়? এই যে শেয়ার, একটা বাটন পাচ্ছি না? শেয়ার। ওকে, শেয়ার। তাহলে দেখেন আমি ডাটা এন্ট্রির আমি কোথায় গেলাম? গিগ ক্লিক করলাম। গিগে ক্লিক করার পর আমি সবগুলো গিগ এখানে পাচ্ছি। এখান থেকে আমি পাচ্ছি কোথায়? একদম এই ডাটা এন্ট্রি গিগে ডান পাশে চলে আসলাম। ড্রপডাউন মেনু থেকে কোথায়? শেয়ারে ক্লিক করলাম। আমি এখানে অনেক কিছু পাচ্ছি। এই যে শেয়ার ইন ফেসবুক, শেয়ার ইন লিঙ্কডইন, শেয়ার ইন টুইটার, শেয়ার ইন হোয়াটসঅ্যাপ, শেয়ার ইন অথবা কপি লিঙ্ক। হ্যাঁ, আমি আপাতত ডাইরেক্ট শেয়ার না করে আমি কি করলাম? আমি জাস্ট লিঙ্কটা কপি করলাম। কপি লিঙ্ক, আমার কপিটা ক্লিপবোর্ডে চলে আসলো। আমি কপিটা এখানে পেস্ট করি। ওকে, এই যে কপিটা এখানে পেস্ট করলাম। তাহলে এটা হলো আমার কি? লিঙ্ক। এখন এই লিঙ্কটাকে নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি কি করব? শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। কিভাবে শেয়ার করব? এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে কিভাবে? আমি এখানে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। আমি মনে করি ফেসবুকে যাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি ছোট্ট করে একটুখানি দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকের বিভিন্ন ইউএসএ বাইসেল গ্রুপে আমি যাচ্ছি। ইউএসএ স্পেশালি শুধুমাত্র ইউএস এর বাইসেল গ্রুপ, ইউএসএ বাইসেল গ্রুপ আমি গেলাম। ঠিক আছে, ইউএস এর বাইসেল গ্রুপে আমি গেলাম। যাওয়ার পর আপনি তো অনেকগুলো ইউএস এর বাইসেল গ্রুপ আপনি জয়েন করবেন। ইউএসএ বাইসেল এই যে মনে করেন একটা ইউএসএ বাইসেল গ্রুপ 55,000 মেম্বার এখানে আছে। আমি এখানে গেলাম। মানে গ্রুপে আমি কিভাবে শেয়ার করব? তো এই যে গ্রুপে আমি শেয়ার করব, সরাসরি লিঙ্কটা এখানে শেয়ার করা যাবে না। আমি যেটা করব সেটা হলো কি, প্রথমত আমি এই ইমেজটাকে আমি ডাউনলোড করি। এই যে ডাটা এন্ট্রি যে এটা আমি রাইট বাটনে ক্লিক করে আমি সেভ ইমেজ করি। হ্যাঁ, সেভ ইমেজটাকে আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড করার পরে দেন আমি কি করলাম? বাইসেল গ্রুপে আসলাম। গ্রুপে এসে আমি এখান থেকে এই যে স্টার্ট ডিসকাশন আসলাম। ডিসকাশনে এসে আমি একটা ইমেজটা প্রথমে আমি আপলোড করি। ইমেজটা কোথায়? ডাউনলোডস আছে আমার। এটা ইমেজটা আমি প্রথম আপলোড করলাম। তারপর আমি কি করব? এরপর আমার যে ডেসক্রিপশন গুলো আছে, যে ডেসক্রিপশন গুলো এখান থেকে শুরু করে একদম একটুকু পর্যন্ত আমি কি করলাম? কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি এখানে দিলাম, ডেসক্রিপশন গুলো দিলাম। ওকে, দেওয়ার পর অথবা ডেসক্রিপশন গুলো দিলাম, অথবা ডেসক্রিপশন এত লম্বা না লিখলেও হয়। আপনি লিখতে পারেন I am a very good data, I can do quality data entry.
ঠিক আছে, ক্লিক দিস লিঙ্ক। লিঙ্ক কোনটা? এটা, সরি আমি দুঃখিত। হ্যাঁ, লিঙ্ক কোনটা? এইটা, এই লিঙ্কটা, তাই তো? এই লিঙ্কটা কপি করলাম, কপি করে কপিটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে না? ওকে, এত লম্বা লিঙ্কটা কপি করলে পেস্ট করাটা না করে আমরা ছোট্ট লিঙ্কটা কপি করে পেস্ট করি। ছোট্ট লিঙ্ক কোনটা? এই যে আমরা এখান থেকে গেলে এখানে আমি দিলাম, দিলে এই যে শেয়ার থেকে ক্লিক করে যে কপি লিঙ্ক, তাই তো? যে কপি লিঙ্ক যেটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, তাই তো? বেশ, আমি এখানে শেয়ার করে দিলাম। তাহলে আই ক্যান ডু কোয়ালিটি, আমি ভালো ডাটা এন্ট্রি করতে পারি। কেউ যদি আমাকে হায়ার করতে চাও, জাস্ট আমাকে এই লিঙ্কে ক্লিক করো। এরপর আমি আমার ব্যানারটা দিলাম, হ্যাঁ, দিয়ে আমি পোস্ট করে দিলাম। দেখেন, তাহলে আমি যখন এটাতে করলাম কি হইলো, এই যে আমি কি সুন্দরভাবে আমার গিগটা আমি কি পাবলিশ করলাম, পাবলিশ করলাম। তাহলে কি হইলো, আমার এই জিনিসটা, এই অফারটা অনেকে দেখবে না? এই যে ডাটা এন্ট্রি, আপনার ছবি দেখবে, আপনার ডাটা এন্ট্রি কাজ করবেন, এগুলো দেখবে, দেখে কি এখানে বলবে যে হ্যাঁ আমি ভালো ডাটা এন্ট্রি কাজ করতে পারি। তো এই হাজার হাজার বায়ার কি করবে, ফেসবুক ইউএসএ বাইসেল গ্রুপে এটা দেখবে। দেখার পর যারা আপনাকে হায়ার করতে চাইবে তারা জাস্ট এখানে ক্লিক করে আপনার কি প্রোফাইলে আসবে এবং আপনাকে কি নক করবে, আপনাকে মেসেজ করবে। তাহলে এই ফেসবুকের মাধ্যমে এইভাবে যদি আপনি দিকগুলোকে প্রমোট করেন, হ্যাঁ, তাহলে প্রচুর ফেসবুক থেকে কি ফেসবুক বাইসেল গ্রুপ থেকে আপনি প্রচুর আপনি কাজ পাবেন। এটা হচ্ছে আমাদের কাজ পাওয়ার অন্যতম বড় একটা সোর্স। ওকে, কাজ পাওয়া। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে কখনো লিঙ্কটাকে সরাসরি এখানে পেস্ট করা যাবে না। হ্যাঁ, আগে ছবিটা আনবেন, তারপর আপনার সম্পর্কে এক লাইন বা 2 লাইন লিখবেন, তারপর এখানে লিঙ্কটা পেস্ট করবেন। হ্যাঁ, এভাবে আপনি কি গ্রুপে পোস্ট করবেন। তবে ফেসবুক গ্রুপের ক্ষেত্রে পোস্ট করার নীতিমালা হলো আপনি একদিনে 3টের বেশি পোস্ট করবেন না। 3টের বেশি পোস্ট করা যাবে না। আপনার যদি 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে করবেন 3বার, হ্যাঁ, করে শেষ। মানে 3টা গ্রুপে করতে পারবেন। আমি একটা গ্রুপে করলাম, আরেকটা গ্রুপে করলাম, আরেকটা গ্রুপে করলাম। আমি আমার জামালউদ্দিন আইডি থেকে লগ ইন করলাম ফেসবুকে করে 3টা গ্রুপে আমি পোস্ট করলাম। আবার আমি আমার এই আইডিটাকে লগ আউট করলাম। এবার আমি কামালউদ্দিনের আইডি থেকে আবার কি ঢুকলাম, ঢুকে মানে আমার ফেক আইডি বা আমার প্রফেশনাল আইডি কামালউদ্দিন আইডি থেকে আবার ঢুকলাম, ঢুকে কি আমি আবার কি 3টা পোস্ট করলাম। পোস্ট করা আপনার কিন্তু প্রত্যেকটা পোস্ট ডিফারেন্ট হতে হবে। এই যে আমি যে কথাটা লাগলাম, এই কথাটা যদি সেম হয়ে যায় সবগুলো ক্ষেত্রে, তাহলে বায়ার মনে করবে যে এটা স্প্যামিং। হ্যাঁ, আবার আমি যে প্রত্যেকটা ব্যানার যে লাগবো সেই ব্যানার গুলো ডিফারেন্ট হতে হবে। ওকে, মানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমি ব্যানার গুলো কিছু না কিছু ডিফারেন্ট করবো, লেখাগুলো কিছু না কিছু আমি ডিফারেন্ট করবো। ওকে, লিঙ্কটা সেম থাক। তাহলে ফাইবার এটাকে আর স্প্যামিং বা ফেসবুক এটাকে আর স্প্যামিং হিসেবে কাউন্ট করবে না। হ্যাঁ, এভাবে আমি আমার একটা আইডি থেকে ঢুকবো, ঢুকে আমি 3টা পোস্ট করবো, আবার একটা আইডি থেকে ঢুকবো, ঢুকে আমি 3টা পোস্ট করবো। হ্যাঁ, তাহলে কি হবে, মোটামুটি অনেক বায়ারের নজরে আসবে এবং অনেক বায়ার এখানে ক্লিক করে আমার প্রোফাইলে যাবে এবং আমাকে কি সে মেসেজ করবে। হ্যাঁ, তো এইভাবে সবচেয়ে ভালো যেটা করা যায় সেটা হচ্ছে 1 নম্বর ফেসবুকের গ্রুপ, ফেসবুকের বিভিন্ন বাইসেল গ্রুপগুলো। নাম্বার 2 হলো লিঙ্কডইন। বায়ারের খনি হচ্ছে লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইনের ব্যাপারে একটু পরে বলি। 1 নম্বর হচ্ছে ফেসবুক, 2 নম্বর হচ্ছে টুইটার, 3 নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, আপনারা এগুলো তো আশা করি করতে পারবেন, বাট যেটাই করেন না কেন 3টের বেশি করা যাবে না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রফেশনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যেখানে শেয়ার করলে সবচেয়ে বেশি আপনি লাভবান হবেন সেটা হচ্ছে লিঙ্কডইন। কোথায়? লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি। হ্যাঁ, লিঙ্কডইনে কিভাবে কাজ করবেন, লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে লিঙ্কডইন থেকে কাজ নেবেন, হ্যাঁ, আমাদের এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখবেন। তাহলে আমাদের জন্য ফাইবারটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি আমাদের লিঙ্কডইন। ঠিক আছে, ফাইবারে যে পরিমাণে কাজ পাওয়া যায়, লিঙ্কডইনে তার চেয়ে 1000 গুণে বেশি কাজ পাওয়া যায়। হ্যাঁ, লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া, ফেসবুক হলো সোশ্যাল মিডিয়া, আর লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া। ওকে, এই লিঙ্কডইনের মধ্যে আপনি পোস্ট করবেন ডেইলি 3বার। ওকে, লিঙ্কডইনের মধ্যে পোস্ট করবেন ডেইলি 3বার, দ্যাটস এনাফ। তাহলে আপনি ফাইবারের বাইসেল গ্রুপে পেস্ট করবেন, আপনি যে 2টা বা 3টা 5-6টা বাইসেল গ্রুপ আপনি পেস্ট করবেন, আর কি লিঙ্কডইনে পেস্ট করবেন 2বার বা 3বার, ব্যাস এনাফ। ওকে, আমি আশা করি সোশ্যাল মিডিয়াতে কিভাবে করবেন আপনি বুঝতে পেরেছি। আপনি আপনার গিগটাকে কোথায় শেয়ার করবেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আর মোস্ট ইম্পর্টেন্ট হলো লিঙ্কডইন। বাট লিঙ্কডইনটা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, লিঙ্কডইনে ভালোভাবে না জেনে অ্যাকাউন্ট তৈরি করবেন না, প্রোফাইল তৈরি করবেন না। লিঙ্কডইন নিয়ে কিভাবে কাজ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো ভালোভাবে দেখবেন চ্যানেল থেকে, তারপর আপনি লিঙ্কডইন নিয়ে কাজ করবেন। আমাদের ভিডিওতে যদি আপনি স্ক্রলিং করেন, আপনি লিঙ্কডইনের ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক একইভাবে লিঙ্কডইন থেকে আপনি পোস্ট করলেন অথবা ফেসবুকে পোস্ট করলেন, পোস্ট করার পর কোনো বায়ার আপনাকে কমেন্টস করলো যে তুমি কি আমার একটা কাজ আছে, তুমি কি আমার কাজটা করে দিতে পারবা?
আপনি বলবেন যে হ্যাঁ আমি কাজটা করে দিতে পারবো। তাহলে আপনার এটা শুরু হচ্ছে কোত্থেকে? আপনার কাজটা শুরু হচ্ছে কোত্থেকে? হ্যাঁ, আপনার জিনিসটা শুরু হচ্ছে কোত্থেকে? এখান থেকে, এই যে বায়ার মেসেজ করতেছে এখান থেকে কিন্তু ইন্টারভিউ শুরু। হ্যাঁ, তারপর বায়ার আপনাকে ইনবক্স করলো যে তোমার একটা গিগ দেখলাম, হ্যাঁ তোমার একটা অফার দেখলাম, আমার এরকম কিছু ডাটা এন্ট্রি করতে হবে, তুমি কি পারবে? ফেসবুকে কথা বলবে, তাহলে ফেসবুক থেকে আপনার শুরু। হ্যাঁ, আবার আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়েছেন, বায়ার আপনাকে ইমেল করলো, ওই ইমেলের মধ্যে কি শুরু। বা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, বায়ার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করলো, ওই হোয়াটসঅ্যাপের মধ্যে কি আপনার কি ইন্টারভিউ শুরু। তাহলে বাইরের সাথে যে আপনি ইন্টারভিউ করবেন, অনেক প্ল্যাটফর্মে অনেক মাধ্যমে আপনি ইন্টারভিউ হতে পারে ফাইবারে, হতে পারে ফেসবুকে, হতে পারে টুইটার, লিঙ্কডইন, এই স্কাইপে, এই আপনার কি ইমেল অথবা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, অনেক মাধ্যমে কি বাইরের সাথে মেসেজ, ইভেন বাইরে আপনাকে মোবাইলে মেসেজও করতে পারে। হ্যাঁ, তাহলে ইন্টারভিউটা অনেক ভাবে বাইরের সাথে হতে পারে, কিন্তু আমাদের নীতিমালা হচ্ছে একটাই। সেই নীতিমালাটা কি? ওই আমি যে চারটা নীতিমালা বললাম, সেই নীতিমালাগুলো, 1 নম্বর হচ্ছে বাইরের প্রশংসা করতে হবে, 2 নম্বর হচ্ছে তার সেনসিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে, তার না বলা কথাগুলো বুঝতে হবে, এবং প্রত্যেকটা সেনসিটিভ পয়েন্টের জন্য একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি মূল নীতিমালা। এবং আপনি পুরো বিষয়টা কি করবেন, আপনি বাইরকে 100% কোয়ালিটি জব প্রোভাইড করতে পারবেন, সেই জিনিসটা বুঝাবেন, এবং আপনি কাজের গভীর থেকে গভীরে আপনি কাজটা সম্পর্কে জানেন, গভীর থেকে গভীরে। ওকে, এই জিনিসটা যদি বাইরের সেন্সে যদি দিতে পারেন, বাইরে আপনাকে কি হায়ার করতে আর দিতে করবে না। আমি আশা করি একটু সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি। আচ্ছা, আমি ছোট্ট আর কিছু বিষয় আমি আলোচনা করবো, তারপর আমি ক্লাস শেষ করবো। আচ্ছা, আমি একটু জনগণের চেহারা দেখি। আমি কি বুঝতে পারতেছি? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ফজলে রব, আমি যতটুকু বললাম আপনি কি বুঝতে পেরেছেন? আমি তো একটু নতুন, একটু প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, নতুন হলে প্রবলেম নাই, মানে মোটামুটি বুঝতে পারতেছেন কিনা 80%? আপনার ইয়েগুলো মানে ফলো করতেছি আর কি। মানে একদম পুরোপুরি টেকনিক্যাল গুলো মনে করেন বুঝতেছেন না, বাট সাধারণ যে কথাগুলো মানে বেসিক আবার দেখতে হবে না। আমি যে বেসিক যে বিষয়টা বলতেছি যে বাইরের প্রশংসা করতে হবে, এটা তো ক্লিয়ার, তাই না? বাইরের প্রশংসা করার পর বাইরের সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, এটা তো ক্লিয়ার। কিছু বিষয় হচ্ছে টেকনিক্যাল, হয়তো টেকনিক্যাল গুলো আপনি এই মুহূর্তে বুঝবেন না, বাট নন টেকনিক্যাল গুলো তো বুঝতেছেন, তাই না? ফাইবারে গিয়ে কোথায় কিগুলো বটে, বাট নন টেকনিক্যাল গুলো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ওগুলো বোঝা যাচ্ছে। ভেরি গুড। তুহিন বলেন বুঝতে পারতেছেন? জি স্যার। একদম ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না কার? একটু হাত তুলুন তো। ক্লিয়ার না হচ্ছে রাসেলের। রাসেল বলেন ক্লিয়ার না কেন? কোথায় ক্লিয়ার না? না স্যার, সব দিক থেকেই ক্লিয়ার, কিন্তু ওই যে লিঙ্কডইন যে ইয়াগুলো, এগুলো তো আমরা জানি না। আচ্ছা, এক্স্যাক্টলি। শুধুমাত্র আপনারা বুঝেন যে লিঙ্কডইন নামে একটা জিনিস আছে। হ্যাঁ, লিঙ্কডইন লিখে সার্চ করে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেন, আস্তে আস্তে সবকিছু বুঝবেন। ওকে, ঠিক আছে? এগুলো আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের অনেক ভাবে কি বায়ার রিকোয়েস্ট আসতে পারে। আমরা মোটামুটি একটু আমরা শিওর হলাম, বুঝলাম। এবং বায়ারকে রিকোয়েস্টে রিপ্লাই করার জন্য আমাদের কি সব জায়গায় একই নীতি। বায়ারের প্রশংসা করতে হবে, সেনসিটিভ পয়েন্ট বুঝতে হবে, এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কি একই নীতি। ওকে, আমরা জিনিসটা আশা করি বুঝতে পারলাম। এবার আমি ছোট্ট কিছু পয়েন্ট আমি বলি, দেখি আমি এখানে যা নোট করেছি নোটের মধ্যে কিছু বাকি আছে কিনা। বাইরের প্রোডাক্ট অথবা সার্ভিসের যুক্তিসঙ্গত প্রশংসা করতে হবে। তার কাজটা আপনি বুঝতে পেরেছেন, সেটা বাইরকে কি কনফার্ম করতে হবে। হ্যাঁ, তার কাজটা আপনি বুঝতে পেরেছেন, সে কি কাজ করাতে চাচ্ছে, হ্যাঁ সেটা আপনি বুঝতে পেরেছেন। তখন বাইরকে সান্ত্বনা পাবে, এবং তখন বাইর আপনার সাথে আরো ভালোভাবে কি কথা বলবে। মানে বাইরকে নিশ্চিত করবেন যে তোমার কাজটা আমি বুঝতে পেরেছি। আপনি কিভাবে ভালোভাবে তার কাজটি করতে পারবেন, তার প্ল্যানটা বাইরকে বলবেন। হ্যাঁ, যে আমি এইভাবে তোমার কাজটা করবো, এইভাবে করবো। হ্যাঁ, বুঝছে? আমরা যে প্রত্যেকটা সেনসিটিভ পয়েন্ট নিয়ে যে লিখবো, ওই লেখার মধ্যে কি থাকবে? প্ল্যান থাকবে। হ্যাঁ, যে আমি তোমার জন্য এমন ভাবে ফেসবুকের পোস্টগুলো তৈরি করব যেন প্রচুর মানুষকে ইমপ্রেস হবে, অনেক মানুষ তোমাকে এই জিনিসগুলোতে শেয়ার করবে। ঠিক আছে? অনেক মানুষের কাজে লাগে, ওইরকম টপিক নিয়ে আমি পোস্ট তৈরি করবো। এটা হচ্ছে প্ল্যান, কিভাবে তার কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কেন এই কাজের জন্য যোগ্য, সেই জিনিসটা খুব ভালোভাবে বাইরকে বুঝতে হবে। কেন আপনি এই কাজের জন্য যোগ্য, সেটা কোথায়? বাইরের রিকোয়েস্টে অথবা কোথায়? বাইরের সাথে ইন্টারভিউতে। কেন যোগ্য? কারণ আপনি হচ্ছেন খুব ভালোভাবে কাজটা শিখেছেন, আপনার একাডেমিক ট্রেনিং আছে, একাডেমিক ট্রেনিং এর পাশাপাশি আপনি কি করছেন? আপনি ওই অনেকগুলা সাব কন্ট্রাক্টে আপনি কাজ করছেন। সাব কন্ট্রাক্ট গুলো তখন আপনি অনেকগুলো কি প্র্যাকটিক্যাল কাজের সাথে আপনি জড়িত ছিলেন আপনার টিমের সাথে। হ্যাঁ, আপনি একটা টিমের সাথে কাজ করেন,
আউটসোর্সিং ইনস্টিটিউটে একটা টিমের সাথে কাজ করেন এবং এই টিমের সাথে আপনি অনেকগুলো কাজ করছেন, সুতরাং অনেকগুলো কাজ করার আপনার অভিজ্ঞতা আছে, আপনার একাডেমিক ট্রেনিং আছে, আপনার স্কিল আছে, সুতরাং আপনি কি এই কাজটা করার জন্য যোগ্য। তাছাড়া এই কাজটা করার জন্য যত রকমের রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আপনার আছে, হ্যাঁ, যত রকমের সফটওয়্যার দরকার সেই সফটওয়্যার আপনার আছে, এই জন্য আপনি এই কাজটা করার জন্য যোগ্য। তারপর হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিটি। স্পেশাল কোয়ালিটি কি? যে আপনি খুব ভালো ইংরেজি জানেন, আপনি খুব ভালো লিখতে পারেন, আপনি খুব ভালো মানে কি আপনি খুব ফ্ললেস আপনি কাজ করতে পারেন, হ্যাঁ। তারপর ইংরেজি জানাটা বড় কোনো স্কিল না, আমি এমনিতে বললাম বিষয়টা, ইংরেজি জানাটা স্কিল না। এটা ছাড়া আরো অনেকগুলো স্কিল, যেমন আমি খুব ভালো ফেসবুক মার্কেটিং পারি, আমি খুব কাস্টমারের সাইকোলজি আমি বুঝতে পারি, হ্যাঁ, খুব ভালোভাবে কাস্টমারকে আমি মোটিভেট করতে পারি, এটা হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিটি। এগুলো আপনি লিখতে পারেন কাজের বাইরের সাথে কথাবার্তার মধ্যে সময়। কাস্টমার তৈরি করতে হবে দেখালাম, রিকোয়ারমেন্ট কিভাবে চাইবেন, হ্যাঁ, রিকোয়ারমেন্ট কিভাবে চাইবেন, আচ্ছা এটা দরকার নেই, রিকোয়ারমেন্ট গুলো বাইরে অটোমেটিক্যালি দিবে। আপনি কোন একটা বায়ার যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পর বাইরের কাছ থেকে আপনি রিকোয়ারমেন্ট চাইতে হবে, হ্যাঁ। রিকোয়ারমেন্ট কি? মনে করেন কোন একটা ওই যে ফ্যাশন স্মল ব্র্যান্ড নিয়ে যে কাজ করাবে, তার সাথে আপনার কথাবার্তা হলে, কথাবার্তা হওয়ার পর সে বললো যে ঠিক আছে তুমি আমার কাজ করো। তো কাজ করার সময় তো তার আমাদের কি দরকার? তার ওয়েবসাইট দরকার, তার প্রোডাক্টের ছবি দরকার, হ্যাঁ। মানে যে কোনো কাজ যখন আমরা শুরু করার সময় শুরু করার আগে বায়ার সাধারণত আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেয়, মানে আমাদের যা যা দরকার সবগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। এখন অনেক বায়ার রিকোয়ারমেন্ট গুলো দিতে ভুলে যায়, ভুলে গেলে আমরা কি বলবো? বাইরের কাছে আমরা চাইবো কি চাইবো? তুমি তোমার ওয়েবসাইট দাও, তুমি তোমার প্রোডাক্টের ওয়েবসাইট দাও, ফেসবুকের পেজ দাও, ওয়েবসাইট দাও, ফেসবুকের পেজ দাও, তোমার প্রোডাক্টের ছবি দাও, তোমার প্রোডাক্টের ডেসক্রিপশন দাও। ওকে, এই 4টা জিনিস আমরা চাইবো, হ্যাঁ। প্রয়োজনে লিঙ্ক দাও, কিওয়ার্ড দাও, মানে এক এক কাজের জন্য এক এক রকমের মানে রিকোয়ারমেন্ট। কি রিকোয়ারমেন্ট দরকার সেটা আপনি যখন কাজটা শিখবেন ওই কাজের মধ্যে আপনি বুঝবেন, এক এক রকম কাজের এক এক রকম রিকোয়ারমেন্ট। সাধারণত বাইরে দিবেন না, যেটা আপনি বাইরের কাছ থেকে রিকোয়ারমেন্ট চেয়ে নেবেন। মানে আমি কোন একটা কোম্পানির জন্য প্রচার করবো, আবুল ফ্যাশন হাউসের জন্য আমি প্রচার করবো, আমার তো আবুল ফ্যাশন হাউসের প্রোডাক্টের ছবিগুলো তো আমার থাকতে হবে, আবুল ফ্যাশন হাউসের ওয়েবসাইটের লিঙ্কটা আমার থাকতে হবে, আবুল ফ্যাশন হাউসের এই ছবি মানে এই কি বলবো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো থাকতে হবে, তাই না? এগুলো তো সব আমি ওয়েবসাইট থেকে পাবো, ওয়েবসাইট বা ফেসবুকের পেজ পেলে ওখান থেকে আমরা সবকিছু আমরা পেয়ে যাই। তারপর বাইরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কিভাবে তৈরি করবো? ওই যে প্রশংসার মাধ্যমে, যত প্রশংসা করবেন তার সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। তারপর কিভাবে বাইরেকে এক্সট্রা কাজ করে তার প্রত্যাশার চাইতে বেশি, মানে বাইরে আপনাকে যে কাজের জন্য বলবে তার চাইতে আপনি কিছু এক্সট্রা কাজ করবেন, কিছু বেশি কাজ করবেন, হ্যাঁ। বাইরের জন্য আপনি চিন্তা করবেন, বাইরের ব্যবসার জন্য আপনি চিন্তা করবেন, তাকে আপনি ভালো ভালো পরামর্শ দিবেন, এগুলোর মাধ্যমে, হ্যাঁ, বাইরেকে কিছু এক্সট্রা কাজ করে দিবেন, হ্যাঁ। তার সম্পর্কে চিন্তা করবেন, তার সম্পর্কে ভালো ভালো করবেন। বাইরে যখন এই জিনিসগুলো ফিল করবে তখনই সে আপনাকে কি করবে, আপনার সাথে অনেক বেশি ভালো একটা বন্ডিং তার কি তৈরি হবে, মানসিক একটা সম্পর্ক। এই মানসিক সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে ওই বায়ার কি করবে, একটা কাজ শেষ হতে না হতে সে আপনাকে আরেকটা কাজে হায়ার করবে এবং একটা পর্যায়ে এসে সে আপনাকে পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে। আর পার্মানেন্টলি হায়ার করা মানে হলো আপনি প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা করে কাজ করবেন, সর্বনিম্ন পেমেন্ট হলো মাসে $300, মানে $300 সর্বনিম্ন পেমেন্ট। $300 মানে হলো প্রায় 30,000 টাকার কাছাকাছি। ওকে, তো এভাবে 2-3টা যদি আপনি কাজ পান, বায়ারের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে যদি আপনি 3টে যদি কাজ পান, হ্যাঁ, একটা কাজ যদি 30,000 টাকা করে হয়, 3টে কাজে কত 90,000 টাকা বা 1 লাখ টাকার মতো আপনার চলে আসবে, মানে পার্মানেন্ট কাজ দিয়ে। এই পার্মানেন্ট কাজ দিয়ে কাজ কিভাবে পাবেন? সম্পর্ক বজায় রাখার মাধ্যমে। তারপরে মাসিক বেতন ভিত্তিতে কিভাবে কাজ নেবেন, হ্যাঁ। ভালোভাবে বাইরের সাথে কাজ করার পর ভালোভাবে যদি বাইরের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, অটোমেটিক্যালি কি বায়ার আপনাকে অফার করবে অথবা আপনি নিজে বায়ারকে কি অফার করবেন যে আমাকে মাসিক ভিত্তিতে নাও, তাহলে আমি শুধু তোমার কাজ করবো আর কারো কাজ আমি করবো না। বায়ার যদি 7 দিনের মধ্যে যদি কাজ অ্যাকসেপ্ট না করে কিভাবে ফাইবারে ডিসপিউট বা পেমেন্ট করবেন, আচ্ছা এগুলো টেকনিক্যাল বিষয়, এগুলো পরে, এগুলো আমাদের আজকের ক্লাসের বিষয় না। তারপর বায়ার যদি ঝামেলা করে তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন, হ্যাঁ। যাই হোক, এগুলো আমাদের টেকনিক্যাল বিষয়, এগুলো আমরা আরেকটা ক্লাস আমরা শিখবো। জব রিপোর্ট কিভাবে জমা দিবেন, এগুলো আমাদের ওই যে প্রসেসিং এর যে ক্লাস, আমাদের আরেকটা ক্লাস হবে এটা। আমরা আপাতত এই ক্লাস আমরা সীমাবদ্ধ থাকবো কতটুকু পর্যন্ত, কাজ নেওয়া পর্যন্ত, হায়ার হওয়া পর্যন্ত। হায়ার হওয়ার পরে কিভাবে কাজটা করবেন, কিভাবে কাজটা জমা দিবেন, কিভাবে কি করবেন, সেটা আমাদের আরেকটা টপিক। ওকে, সেটা নিয়ে আরেকটা আমরা ক্লাস নেবো। আমাদের ক্লাসের আলোচনাগুলো শেষ। আমি একটু জনগণকে দেখি, 12:30 বাজে, দেখি কে উজ্জীবিত আছেন। শাওন দেবনাথ, আপনি ভালো আছেন? আপনার এরকম রিফ্রেশ থাকার রহস্য কি? আপনাদের ভিডিও দেখতেছি স্যার। যেমন আমি দেখতে পাচ্ছি জহুরুল আলম অনেকটা নিষ্প্রভ হয়ে গেছেন। না স্যার, শুনতেছি স্যার। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতেছেন এই জন্য। আচ্ছা ঠিক আছে, হোসাইন অনেক এনার্জেটিক আছে এখনো। হোসেন বলেন, এত এনার্জেটিক থাকার রহস্য কি?
স্যার আমি নতুন আছি। হুম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি নতুন আজকে, এই জন্য ফুল কনসেন্ট্রেট আছি। ভেরি গুড, বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। স্যার মোহাম্মদ, দুপুর আজকে সার্ভিস। ভেরি গুড। সুশান, না চাকমা, শাসান, আমি কি নামটা ঠিক বলেছি? হ্যালো, হ্যাঁ শাসান বলেন। আমি আজকে, আপনার সম্ভবত আজকে প্রথম ক্লাস, তাই না? দ্বিতীয় ক্লাস স্যার। দ্বিতীয় ক্লাস। মোটামুটি কি বুঝতে পেরেছেন আমি যা বুঝাতে চেয়েছি? অনেকগুলো টেকনিক্যাল পয়েন্টগুলো যদি বাদ দিই, সাধারণভাবে আমি যা বললাম সবকিছু বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন কি? দেখি বলুন তো, বাইরের সাথে আমাদের মেইন বিষয়গুলো কি কি? মানে বাইরের রিকোয়েস্ট যখন আমরা রিপ্লাই করবো, তার মধ্যে কয়েকটা পয়েন্ট বলুন তো। একটা যখন সেন্সিটিভ পয়েন্ট, মানে বাইরেকে আমরা কনভিন্স করবো কেমনে, কিভাবে বাইরেকে আমরা কনভিন্স করবো? এক নম্বর হলো তার প্রশংসা করবো, তারপর দুই নম্বরে হচ্ছে মানে না বলা কথাগুলো বুঝে নেব। তিন নম্বর বিষয় হলো সেনসিটিভ পয়েন্ট। হ্যাঁ, সেন্সিটিভ পয়েন্ট করবো। ঠিক আছে, আরেকবার রেকর্ডটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে, এই মুহূর্তে মানে মনে ছিল না, সমস্যা নেই, রেকর্ডটা আরেকবার দেখলে হয়ে যাবে। দেখে আমি আরেকজনকে জিজ্ঞেস করি, আমি দৈব চয়নের ভিতরে বলি, মোহাম্মদ ফারুক হোসেন, আপনি বলেন বাইরেকে আমরা কনভিন্স কিভাবে করবো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি নতুন স্যার, আমি আজকে প্রথম ক্লাস করতে। এই তো নতুন ক্লাস করার সমস্যা নেই, আমি যা বুঝেছি এগুলোর ভিতরে বলেন। প্রথমত বাইরের প্রশংসা করবো, তাই না? তারপর ওনার সেনসিটিভ পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ওনার যে কথাগুলো না বলা কথা আছে সেগুলো আমরা উল্লেখ করব। তারপরে আরেকটা স্যার মনে নাই, মনে হয় আরেকবার দেখলে, এই ভিডিওটা কালকে দেখলে ইনশাআল্লাহ। স্বাভাবিক, এটা মনে না থাকারই কথা। না আর নাই তো কিছু, এটুকুই তো, আর নাই। তারপর আর কে আছেন? হ্যাঁ, আনিস লাল, আপনি বলেন, মাইকটা অন করেন। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি না, মাইক্রোফোনটা একটু কানেকশন করতে হবে। আচ্ছা, কেউ কি কিছু বলতে চান? বলতে চাইলে হাত তোলেন। কাউসার কিছু বলতে চাচ্ছে, কাউসার বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা স্যার, আমার স্যার এই ছোট একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে আজকের ক্লাসের ব্যাপারে। এই স্যার যে বলছিলেন গিগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে, বিশেষ করে ফেসবুক, তো এই ক্ষেত্রে কি স্যার একটি গিগকে ডিফারেন্ট আইডি থেকে পোস্ট বা শেয়ার করে এটা কোনো স্প্যামিং বা কোনো প্রবলেম হবে বা ব্যান্ড হওয়ার কোনো চান্স আছে? এরকম কোনো কিছু আছে? আছে, চান্স আছে। কথা হলো একটা পোস্টকে 3 বার শেয়ার করা যাবে, একটা আইডি থেকে 3 বার, 3 বারের বেশি শেয়ার করলে সেটা স্প্যামিং হিসেবে কাউন্ট হবে। একটা গিগকে স্যার ডিফারেন্ট আইডি থেকে, একাধিক ডিফারেন্ট আইডি থেকে আমি বললাম, স্প্যামিং হবে কখন? যদি একই লেখা, একই ডেসক্রিপশন, একই ব্যানার, হ্যাঁ সবকিছু যদি একই হয় তাহলে তো সেটা স্প্যামিং হবে। বাট আপনি ওই ব্যানারটা একটু চেঞ্জ করে দিবেন, তারপর টাইটেলটা, ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে আর সমস্যা নেই। আমি একই গিগের ব্যানার একটু চেঞ্জ করে লিংকটা সেম থাকবে, গিগের লিংকটা থাকবে সেম, কিন্তু বাকি যে বিষয়গুলো আপনি যে প্রথমে যে ডেসক্রিপশনগুলো দিবেন সেই ডেসক্রিপশনগুলো চেঞ্জ করতে হবে, যে ব্যানারটা তৈরি করবেন সেই ব্যানারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে যতবার আপনি শেয়ার করবেন, ধরেন একটা গিগের ব্যানার তৈরি করছেন, এটাকে 5-6 বার শেয়ার করছেন বা 10-12 বার করছেন, ওটাকে আর করবেন না। নতুন করে আরেকটা ব্যানার তৈরি করবেন, ওটাকে 10-12 বার করবেন। হ্যাঁ, এবং প্রত্যেকবার যখন শেয়ার করবেন, শেয়ার করার সময় আমরা যে কিছু কথা লিখি, ওই লেখাগুলো কি হবে? ডিফারেন্ট হবে। হ্যাঁ, তাহলে আর স্প্যামিং হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তাহলে ভালোভাবে সবকিছু হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কার কোনো প্রশ্ন? সোহেল লাকসাম, লক্ষ্মীপুর, বলেন। স্যার এই যে ব্যানার দেওয়ার কথা, আমাকে বলেন, আমি যদি লক্ষ্মীপুর বানানটা যদি এভাবে লিখি, LOKKI, লক্ষ্মী, PUR, আপনার কোনো আপত্তি আছে কিনা? স্যার এটাই আমরা সরকারি ভাবে নাম, এটাই আর কি পারফেক্ট। LAXMI এটাও লেখা যায়, আর LAKSHMI এইভাবে লেখা যায় না। LAXMI এটা তো অনেক কঠিন হয়ে যায়, লক্ষ্মীপুর, তাই না? কিন্তু আমি যদি উচ্চারণের সাথে যদি আমি লিখি তাহলে LOKKI এভাবে না। বাংলা লেখার লগে আর ইংলিশ লগে মিলে না স্যার। না, আমি তো লক্ষ্মীপুর যখন বলতে এটা তো বাংলায়, তো এটা তো আর ইংলিশই না। মানে এই সহজ নামটাকে কঠিন করে বলার দরকারটা কি?
এটা মনে হয় ব্রিটিশ আমল থেকে এভাবে লেখা হতো না? এইভাবে স্যার, হ্যাঁ, রামগঞ্জ আর লক্ষ্মীপুর এইভাবে লেখা আর কি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই ব্রিটিশরা যেভাবে লিখে গেছে সেভাবে এখনো চলতেছে। জি জি স্যার। চিটাগং তো চট্টগ্রাম হয়ে গেল, তাহলে লক্ষ্মীপুরও ওইরকম LOKKI লক্ষ্মীপুরও হয়ে যাওয়ার কথা। হয় নাই, কুমিল্লা পাল্টেছে, আমাদের লক্ষ্মীপুর পাল্টে না। ঠিক আছে, দেন আপনি ইয়াটা বলেন। যেমন স্যার ওই যে আগে ঢাকা লেখা হচ্ছে DACCA ঢাকা, এখন ঢাকা হয়ে গেছে। তারপর কুমিল্লা মেবি আগে লেখা হচ্ছে CUMILLA, তাই না? এখন হয়ে গেছে CU, সব হচ্ছে। ঠিক আছে, দেন আপনার কোশ্চেনটা করেন। স্যার ওই যে গিগ থেকে যে শেয়ার করে যে লিংকটা নিবে আর কি, লিংকটা শুধু কেবল ওই জায়গার মধ্যে পেস্ট করে দিলে তো অটোমেটিক্যালি ব্যানারটা বাসি উঠে, ওইটা করা কি দেওয়া যাবে? আমি ওইটাই বলতেছি, ওইটা দেওয়া যাবে না, সরাসরি ব্যানারটা পোস্ট করা যাবে না। লিংকটা দিলেই তো ব্যানারটা বেশি উঠবে, সবকিছু বেশি উঠবে। তো ওইভাবে ডাইরেক্ট লিংক পোস্ট করা যাবে না, করলে সেটা স্প্যামিং হয়ে যাবে। ঠিক আছে, স্যার আমরা তাকে এইভাবে দিছিলাম আর কি। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর কে কোশ্চেন করবেন? হামিদুর রহমান, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সেটা হচ্ছে যে আমি আপনার ক্লাস শুরু করছি হচ্ছে 20 তারিখ থেকে আর কি, মানে আপনার এই পেন ড্রাইভটা হাতে পাইছি। আমার হচ্ছে গিগ তৈরি করছি, প্লাস আমি যে ল্যাপটপটা কিনছি যে ফ্রিল্যান্সিং শেখার জন্য। আমি ইতিহাস শোনার জন্য আমার অনেক কিছু, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই ক্লাসটা ইতিহাসের ক্লাস না, এটা হচ্ছে আমাদের শুধু মন টান, শুধু একটা জিনিসই আমাদের শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। আমি এখানে ইতিহাস শুনবো না, আমি প্রশ্ন শুনবো, ক্লাসের বেস্ট প্রশ্ন, শুধুমাত্র ক্লাসের বিষয়বস্তু নিয়ে। সেলিম বিশ্বাস, ইতিহাস নাকি কোশ্চেন? না স্যার, এটা কোশ্চেন বলেন। এটা স্যার আমি যে লিঙ্কডইন অথবা ফেসবুক থেকে যখন চ্যাট করতে করতে একটা বাইরের কাছ থেকে কাজ হয়তো আমাকে যদি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কি ফাইবারের সঙ্গে আবার মার্জ হবে কাজ? আচ্ছা, এক্স্যাক্টলি। ফেসবুক বা লিঙ্কডইনে যখন আমরা শেয়ার করব, তখন তো বায়ার যখন আপনাকে হায়ার করবে, সে তো ফাইবারে এসে আপনাকে হায়ার করবে। মানে কাজ দেওয়ার ফেসবুক বা লিঙ্কডইন আপনার সাথে কথাবার্তা হলো, চ্যাট হওয়ার পর বায়ার বললো যে, আপনি বায়ারকে বলো যে ঠিক আছে আমাকে হায়ার করো। হ্যাঁ, তো কোথায় হায়ার করবো? বায়ারকে বলবো যে ঠিক আছে তুমি আমার উপরে লিঙ্কে ক্লিক করলে তুমি আমার প্রোফাইলটা পাবা, তাই না? আমার গিগটা পাবে, ওই গিগ আপনাকে সরাসরি হায়ার করতে পারবে। ঠিক আছে, রাইট। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা মজার বিষয় হলো যে আমরা যখন বড় বড় কাজগুলো করি, কোন বায়ার আপনাকে বলতেছে যে ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো, মানে ফেসবুকে বায়ারের সাথে পরিচয় হলো যে তুমি আমার সাথে কাজ করো, তোমাকে আমি পার মান্থ পার উইক আমি $100 করে দেবো। এখন তার সাথে কাজ করবেন, আপনার পেপ্যাল চাচ্ছে যে ঠিক আছে তুমি তোমার পেপ্যালটা দাও, পেপ্যালে দাও, তোমাকে আমি পেপ্যালে টাকা পাঠাবো। এখন বাংলাদেশ থেকে তো আমরা পেপ্যালে টাকা রিসিভ করতে পারি না, তখন তাকে আপনি শুধু ফাইবারের লিঙ্কটা দিবেন যে ঠিক আছে তুমি আমাকে ফাইবারে হায়ার করো। ফাইবারে যদি আপনাকে বায়ার হায়ার করে, তাহলে ফাইবার থেকে আপনি ব্যাংকে আপনি টাকা তুলতে পারবেন। রাইট। তার মানে ফেসবুকে কথা হবে, লিঙ্কডইনে কথা হবে, বাট হায়ার হবে তো আপনি আসলে হায়ার হবেন কোথায়? শেষ গন্তব্য কোথায়? ফাইবারেই। আচ্ছা, আমি আর দুজনের প্রশ্ন আমি নেবো, দেখি সেই শফিক রহমান কে। শাকিল খান, শাকিল, হ্যাঁ বলেন শাকিল। ও শাকিল, আপনাকে নিতে পারতেছি না, বলেন। ভালো আছেন স্যার? ভালো আছি, বলেন। স্যার আমরা যে মানে যে এইটা লিংকটা দিব, এটা ক্লিক করলেই তো আমাদের ফাইবারে চলে আসবে? হ্যাঁ। আচ্ছা, আমি এটা নিয়ে আর প্রশ্ন শুনতে যাচ্ছি না। এটা নিয়ে এই যে লিংক শেয়ার করে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন আমি শুনছি, এটা নিয়ে না, এর বাইরে অন্য কোনো প্রশ্ন আছে কিনা? সুজয় কুমার সরকার, আপনি বলেন, মাইকটা অন করেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার যে বায়ার রিকোয়েস্ট পাঠাইলে তো আমরা রিপ্লাই করব, আর নরমালি কি ফাইবারে আমরা কোনো রিকোয়েস্ট পাঠাইতে পারবো না, কোনো অফার মানে করতে পারবো না? বায়ার রিকোয়েস্ট পাঠালে আমরা রিপ্লাই করতে পারবো, কিন্তু নরমালি বায়ারকে আমরা খুঁজে বায়ারকে আমরা কি করতে পারবো না। মনে করো কোন বায়ার আছে, বায়ারকে আমরা ধরলাম, ধরে আমরা পেপে চাকাইলাম যে কাজ দে। না স্যার, ওইরকম না, যেমন অফার যেমন ওনারা পাঠাচ্ছে এরকম, এখন এরকম মানুষ করতেই পারে, আপনি করবেন না, কিন্তু অনেকে তো করতে পারে। হ্যাঁ, বাইরে আসলো, বাইরকে ধরলো যে আমাকে কাজ দেয়। এখন এইভাবে করলে তো বাইরেও তো বাইরেও তো একটু সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য ফাইবার কি করে, বায়ারদের প্রোফাইলগুলোকে হিডেন রাখে। ঠিক আছে, আপনি দেখে বুঝবেন না, বা কারো আইডি একদম এক্স্যাক্টলি যদি কারো আইডি জানা না থাকে, আপনি কাউকে খুঁজে পাবেন না। ঠিক আছে, সুতরাং ওইভাবে আমরা বাইরের কাছে পৌঁছতে পারবো না। হ্যাঁ, বাইরে কি করবো, আমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে, তখন আমরা কি রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কোশ্চেনের ফলে অনেক কিছু আমাদের জানা হইলো, সবার বিষয়ে জানা হইলো, প্রশ্নের জন্য ধন্যবাদ। তারপর আর কে?
আমি আশা করি রাসেলটাকে একবার বললাম, রাসেল তো রাসেল, তারপরে শরীফুল ফ্রম রেজা, শরীফুল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শরীফুল ইসলাম চৌডাঙ্গা থেকে স্যার। বলেন। স্যার আগে আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, তো ভাইয়ার রিকোয়েস্ট মানে কেমন জানি একটা লাইক দাও রিকোয়েস্ট করা, কিন্তু আজকে আপনার অনলাইন ক্লাস করার পরে সম্পূর্ণ ক্লিয়ার স্যার, এখন খুব ভালো লাগছে। না এটা কোনো ব্যাপারই না, কারণ এটা তো কোনো ব্যাপারই না রিপ্লাই করা, 100% কোনো ব্যাপার না। শুধুমাত্র একটা কথায় সবাই মনে রাখবেন, কোনো প্রবলেমই কোনো সমস্যা না, অথবা কোনো সমস্যাই কোনো প্রবলেম না, সকল সমস্যার সমাধান আছে। ঠিক আছে, শুধুমাত্র মানে আনন্দের সাথে কাজটা করলে হবে। ফারুক হোসেনকে আমি একবার ফ্লোর দিয়েছি, আর দেবো না। আর কে আছেন দেখি, নতুন আর কেউ আছে কিনা? সাইদুজ্জামান, আপনি বলেন। হ্যাঁ আরেকবার বলেন। হ্যাঁ বলেন, আরেকবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার চারটা ভাবে বলছেন যে অর্ডারটা আসে, তো একটা হলো সোশ্যাল মিডিয়া, আরেকটা হলো যেটা মেসেজে থাকে, আরেকটা হলো বায়ার রিকোয়েস্ট যেটা। এখন সরাসরি যেটা, এটা স্যার মানে এটা কিভাবে, এটার মাধ্যমটা কি স্যার? এটার মাধ্যম হলো যখন আপনি খুব ভালো করে আপনার প্রোফাইল তৈরি করবেন, ভালোভাবে আপনার গিগ তৈরি করবেন, বাইরে এসে সরাসরি আপনাকে হায়ার করবে কোনো কথাবার্তা ছাড়া। ওই যে আপনি আমার যে ভিডিওগুলো, আমরা যে সাপোর্টের যে ভিডিওগুলো দেই, যে অমুকে কাজ পেয়েছে $1, ওই সাপোর্টের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন কিভাবে সরাসরি বাইরে কিভাবে হায়ার করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, আমি তাহলে আজকে আমি লিভ করতেছি। সবাই ভালো থাকবেন। সবার কি ক্লাসটা মোটামুটি কি ভালো লাগছে? ওই আবার এটাকে শেয়ার করলো, বলেন সবার ক্লাসটা কেমন লাগছে সবার? স্যার ভালো লাগছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আশা করি ক্লাসের রেকর্ডটাও ভালো লাগবে না? জি স্যার। ভেরি গুড। তাহলে আমি সবার প্রতি আমার যেটা পরামর্শ সেটা হলো, আপনারা ক্লাসটা ভালোভাবে করছেন, ইটস ওকে, বাট ভালোভাবে যতই করুন না কেন, আসলে আপনাকে 60% এর বেশি বুঝার কথা না, বা 50% এর বেশি বুঝবেন না। এই ক্লাসের রেকর্ডটা আপনি আরো 2বার বা 3বার দেখবেন, তখন আপনি 100% বিষয়টা বুঝবেন। ওকে, আমার পরামর্শ থাকলো, এই রেকর্ডটা আমি কালকে ইউটিউবে আপলোড করব, এবং ইউটিউব থেকে আপনারা কি করবেন, এই ক্লাসের রেকর্ডটা খুব ভালোভাবে আপনারা কি দেখবেন। ওকে, আমি রেকর্ডটা ইউটিউবে আপলোড করবো, ইউটিউব থেকে খুব ভালোভাবে রেকর্ডটা দেখবেন, দেখার পর একদম টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আরো ভালোভাবে জিনিসটা বোঝার জন্য আমি প্রতিদিন যতগুলা আমি কি করি, এই ভিডিও যতগুলো আপলোড করি, যে অমুকে কাজ করে $1, তোমাকে কাজ করে $1, ওই ভিডিওতে কিভাবে বায়ারের রিকোয়েস্টে রিপ্লাই করা হলো, কিভাবে বায়ার মেসেজ করছে, মেসেজের পর কিভাবে কি বলছে, কিভাবে সে কাজটা করছে, কিভাবে জমা দিচ্ছে, টোটাল ইতিহাসটা আপনি কি ওখানে দেখবেন। একদম 100% আপনি কি প্র্যাকটিক্যাল ভাবে জিনিসটা বুঝবেন। তো আপনি আজকের ক্লাসটা করলেন, বায়ার রিকোয়েস্ট কিভাবে রিপ্লাই করতে হয়, এরপর আপনি যদি 30-40টা যদি ভিডিও দেখেন, হ্যাঁ, বায়ারের সাথে কিভাবে রিপ্লাই হলো, কিভাবে অ্যান্সার করলো, এইভাবে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো যদি দেখেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর প্রতিদিনের যে সাপোর্টের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আপনার কাছে একদম পান্তাপাত হয়ে যাবে জিনিসটা। আপনার কাছে মনে হবে যে এটা তো কোনো বিষয় না। ঠিক আছে, তখন আপনার মধ্যে সেই সাহসটা কি চলে আসবে। ঠিক আছে, যে আপনি কিভাবে এখন কি আপনার কাছে মনে হবে যে না, এটা কোনো বিষয় না, আমি এখন বাইরের সাথে রিপ্লাই করতে পারবো। ওই সাহস নিয়ে যখন আপনি বাইরের সাথে যখন রিপ্লাই করা শুরু করবেন, তখন দেখবেন যে আর কোথাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, খুব সহজে পারবেন। তো ঠিক আছে, আমি লিভ করতেছি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।